لا شريك له وحده بوحدة موحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال. ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي صعد إلى سدرة المنتهى في ليلة المعراج ثم إلى العرش والكرسي واللوح والقلم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم مولانا محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله مولانا তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা কার, তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরতে আহমদিয়া ও শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পবিত্র ফাতিহা ইয়াজদাহুম ও খাজা গরিবে নওয়াজ রাহিমাহুল্লাহ এর পবিত্র ওরস শরীফ উপলক্ষে 14তম আজিমুশান সুন্নি সম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি সাহেব পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা হাফেজ শাহ আলম নাঈমি আশরাফি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উদ্বোধক হাফেজ মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন আল কাদেরী সাহেব,
আজকের মাহফিলের প্রধান আলোচক উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সুনামধন্য প্রধান মুফাসসির সিফাতুলি জেজিএ বহুমুখী কামিল মাদ্রাসা, বিশেষ ওয়াইজিন হযরত মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী সাহেব, এছাড়া মোহাম্মদ সাইফুল ইসলাম তানিম সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ তাআলা আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিলটা কয়েকটা উপলক্ষকে কেন্দ্র করে, এর মধ্যে প্রধান উপলক্ষটাই হলো প্রিয় নবীজির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় উপলক্ষটা হলো ফাতিহা ইয়াজদাহুম। তৃতীয় উপলক্ষ হলো খাজা গরিবে নওয়াজের উরুস শরীফ। তিনটা উপলক্ষকে কেন্দ্র করে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আপনারা একটা বিষয় ক্লিয়ার হয়ে নেন, ইবাদত দুই রকম আছে। এক ধরনের ইবাদত ফিক্সড করা, এই ইবাদতগুলির মধ্যে কোনো কিছু নতুন করে ঢুকানোও যাবে না, বের করাও যাবে না। যেমন নামাজের ভিতরে আপনি চাইলে সূরা ফাতিহা বাদ করে দিতে পারবেন না। নামাজের ভিতরে চাইলে আপনি সুবহানা রাব্বিয়াল আ'লা এটা বাদ করে দিতে পারবেন না, অথবা এখানে নতুন আরেকটা তাসবিহ ঢোকাতেও পারবেন না। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা ফিক্সড করা, এখানে নতুন কোনো কিছু ঢুকাইবার সুযোগ নাই, বাদ দেওয়ারও সুযোগ নাই। এই ইবাদতগুলি হলো ফিক্সড করা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে বাইন্ডিং করা, সুনির্দিষ্ট নিয়ম উম্মতের মাঝে বিন্যাস করা। এর ভিতরে কোনো কিছু ঢুকানোর সুযোগ নেই, বের করারও সুযোগ নেই। আরেক প্রকার ইবাদত আছে, আপনি চাইলে বেশি করতে পারবেন, কমও করতে পারবেন, একটু আগে পিছে করতে পারবেন। যেমন কোরআন তেলাওয়াত, আপনি চাইলে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করতে পারবেন, চাইলে আপনি একটা সূরা তেলাওয়াত করতে পারবেন, চাইলে একটা সূরার অর্ধেকটাও তেলাওয়াত করতে পারবেন। এটা আপনার জন্য ফিক্সড করা না। আপনি চাইলে বেশি তেলাওয়াত করতে পারবেন, না চাইলে যতটুকু সাধ্যে কোলায় ততটুকু তেলাওয়াত করতে পারবেন। অথবা আল্লাহর জিকির, আপনি চাইলে সর্বোত্তম জিকির হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে পারবেন। একবার করতে পারবেন, 11 বার করতে পারবেন, আরো বেশি বার করতে পারবেন, কমও করতে পারবেন, ইচ্ছা। এটার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নাই, যতবারে বেশি করা যাবে না, অতবারে কম করা যাবে না, এরকম না। অথবা এই জিকিরের সাথে আপনি অন্য জিকিরে করতে পারবেন, যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এইভাবে জিকির আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে একসাথে একই মজলিসে জিকিরটা করতে পারবেন। এটার জন্য বাইন্ডিং করা নিয়ম নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আর সুবহানাল্লাহর জিকির ওখানে করা যাবে না, অথবা সুবহানাল্লাহর জিকির করলে ওখানে আর আলহামদুলিল্লাহর জিকির করা যাবে না, এরকম নির্ধারিত কোনো নিয়ম নাই। এই ইবাদতটা আপনার জন্য উন্মুক্ত। আপনি চাইলে এটার সাথে অন্য যে কোনো জিকির একসাথে সংযোগ করে করতে পারবেন, না চাইলে এটা একাই করতে পারবেন। এটার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নাই। তার মানে ইবাদত দুই রকম। এক ধরনের ইবাদত ফিক্সড করা, নির্ধারিত নিয়ম বাইন্ডিং করা। আরেক ধরনের ইবাদত আপনি চাইলে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন সংখ্যার দিকে। এই দুই ধরনের ইবাদতের মধ্যে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ফিক্সড করেছেন, ওইটা ওইভাবেই কিয়ামতের আগ পর্যন্ত করতে হবে। এর বাইরে নতুন কিছু ঢুকানো বা বের করার কোনো সুযোগ এখানে নাই। আরেকটা ইবাদত হলো যেটা আপনাদের বললাম, যে চাইলে আপনি নতুন করে এক্সট্রা ঢুকাইতে পারবেন। সুবহানাল্লাহর জিকির সাথে আল্লাহ জিকির করতে পারবেন, আবার এখানে দুরূদ শরীফও পড়তে পারবেন, আপনি চাইলে এখানে দোয়াও করতে পারবেন।
এখানে চাইলে আপনি ইসলামী সঙ্গীত গজল গাইতে পারবেন, মানে এটার জন্য আপনার নির্ধারিত কোনো নিয়ম নাই। এই ধরনের ইবাদত আপনি নজর করে দেখবেন, ওয়াজ মাহফিলগুলি মূলত এই ধরনের ইবাদত। ওয়াজ মাহফিলটা ইবাদত, এটা নফল ইবাদত, কিন্তু এই ধরনের ইবাদত যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে নির্ধারিত করা নিয়মে ফিক্সড করা না, নির্ধারিত না। তাফসীরুল কোরআন মাহফিল ঠিক এই সিস্টেমে আপনি চাইলে এখানে কোরআন তেলাওয়াত করতে পারবেন, নাতে রসুল, হামদে বাড়ি তালা, জেকের আজকার, দোয়া মোনাজাত, ওয়াজ নসিহত, বিভিন্ন নেক আমল দিয়ে এই মাহফিলটা সুসজ্জিত করতে পারবেন। সিরাতুন নবী মাহফিল আপনি চাইলে এটাও দোয়া গজল দিয়ে, নাতে রসুল, হামদে বাড়ি তালা, রসুল পাকের শানমান, রসুল পাকের বেলাদাত, রসুল পাকের আখলাক মুবারক, বিভিন্ন ইবাদত একসাথে সমাহার করে আপনি সিরাতুন নবীর ব্যানারে মাহফিল করতে পারবেন। এটার জন্য নির্ধারিত নিয়ম নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে বাইন্ডিং করে দেওয়া হয় নাই। আপনি চাইলে, আমি সহজে বিষয়টা বোঝানোর জন্য বলছি, আপনি চাইলে এই যে ফাতিহায়ে ইয়াজদাহুম অনুষ্ঠানটা করা হয়, এখানেও নির্ধারিত কিছু জিকির আজকার আছে, আল্লাহ তাআলার জিকির আজকার, দোয়া, রাসূল পাকের দরুদ, এই সবগুলি ইবাদতের একটা রূপ একসাথে করা হয়েছে। এটা আশিকিন মুহিব্বিনরা করে থাকে। এটা হলো ঠিক ওই সিরাতুন নবী, মিলাদুন নবী, প্রচলিত মিলাদুন নবীর মাহফিলগুলোর কথা বলছি। সিরাতুন নবী, তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, এইগুলি যেই সিস্টেমে, যেই দলিলের আলোকে আমরা জায়েজ জানি, ঠিক ওই সিস্টেমে, ওই দলিলের আলোকে আপনারা ফাতিহা ইয়াজদাহুম এই অনুষ্ঠানটা জায়েজ মনে করবেন। কারণ এটা যেই দলিলে জায়েজ, ওই দলিলে সিরাতুন নবী মাহফিলও জায়েজ। যেই দলিলে আপনার তাফসীরুল কোরআন মাহফিল জায়েজ, ওই একই দলিলে আপনার ফাতিহা ইয়াজদাহুম জায়েজ। আমরা নিজেদের অনুষ্ঠান জায়েজ বানাইবার জন্য একটা দলিল ব্যবহার করলাম, কিন্তু আমাদের প্রতিপক্ষ একটা অনুষ্ঠান করে, এই কারণে তাকে এটা বিদআত বানাইতে হবে, এই গুরামি থেকে বের হয়ে আসতে হবে। কোরআন সুন্নাহর আদলে যা কিছু জায়েজ তা সবার জন্য জায়েজ, কোরআন সুন্নাহর আদলে যা কিছু নাজায়েজ তা সবার জন্য নাজায়েজ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের জমানা থেকে পরবর্তীতে সলফে সালেহীন দুই ধরনের বিদআতের কথা বলেছেন। এক ধরনের বিদআত হলো জায়েজ, উম্মতের জন্য করণীয়, অনুসরণীয়। আরেক ধরনের বিদআত হলো বর্জনীয়, নাজায়েজ, এগুলি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুই ধরনের বিদআতের ইঙ্গিত দিয়েছেন। সহিহ মুসলিমে, সুনান ইবনে মাজাহ শরীফে, মুসনাদ ও বাজ্জারে, অন্যান্য কিতাবে আমার জানা মতে 5 জন সাহাবী থেকে হাদিস খানা বর্ণিত রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة كان له أجر إلى آخر الحديث। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, ইসলাম ধর্মে যারা উত্তম কোন রীতি রেওয়াজ প্রচলন করবে, ইহার জন্য তার সওয়াব রয়েছে, প্রতিদান রয়েছে। অর্থাৎ আপনি চাইলে ভালো কোন রীতি, ভালো কোন রেওয়াজ অনুসরণ করতে পারবেন। কোন মুজতাহিদ যদি অনেকগুলি ভালো আমলের সমাহারকে সুন্নতে হাসানা বলে ঘোষণা দিয়ে দেন, তখন এটা অনুসরণ পরবর্তী উম্মতের জন্য জায়েজ। এটা আমার দয়াল নবীর ওই হাদিস থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ। দুইজন একলে গইতে গেলে কেমনি ভাই? তো এইখানে আরেকজন বসেন, মুরব্বী বসেন। এই হলো মাহফিল নষ্ট করার কায়দা। হয় বক্তা শুরু হওয়ার আগে ওনাদের খাওয়া দাওয়া করে নিবেন, নাহলে বক্তা শেষ হলে খাওয়াইবেন। মাঝখানে উঠাই নিয়ে ওয়াজের যে একটা কানেকশন, মানুষের সাথে একটা আমার বন্ধন তৈরি করতে একটা সময় লাগে। প্রত্যেকটা বক্তারই শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে একটু সময় লাগে। মাঝখানে 2টা লোক উঠে গেলে তখন ওই এটা কাট হয়ে যায়, আবার মনোযোগ আকর্ষণ করতে হয়। এই জন্য এখানে আরেকজন বসান, বসবেন, আবার একটু পর আপনি উঠতে যাবেন না, কিন্তু সময় নিয়ে বসেন। একদিনই তো মাহফিল হয়, একটু সময় নিয়ে বসেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद अल्लाहुम्मा सल्ले मरहबा मोहम्मद वाला आले सय्यिदिना। আমি আলোচনাটা এইভাবে তুলে নিয়ে আসলাম, কারণ হলো অনেকেই ফাতিহা ইয়াজদাহুম এই অনুষ্ঠানগুলোকে, উরুস শরীফ এই অনুষ্ঠানগুলোকে বেদাত মনে করে, কোরআন সুন্নাহর বিরোধী মনে করে। এই জন্য আপনাদেরকে প্রথমেই কোরআন এবং সুন্নাহর আলোকে, ইসলামের দলিলের আলোকে এই অনুষ্ঠানগুলো যে বিদআত নয়, নাজাইজ নয়, সেটা বোঝানোর জন্য আমি আলোচনাটা এইভাবে নিয়ে আসছি। অনেকেই মনে করেন যে ইবাদত আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে যেটা করে গেছে ওইভাবেই করতে হবে, এর বাইরে কোনো কিছু করার চান্স নাই, এইভাবে অনেকে শর্ত জুড়ে দেন। তাদেরকে বোঝানোর জন্য বলেছি যে ইবাদত দুই রকম, একটা হলো ফিক্সড করা আর একটা ফিক্সড করা না। এই বিষয়গুলি বোঝানোর জন্য, সবার জন্য সব ওয়াজ না। এখানে অনেক মায়ের সন্তান, তারা এক একজন এক এক মুভমেন্টে চলে, মন মানসিকতা এক একজনের এক এক রকম। আমার আলোচনাগুলি সবগুলি যে একজনের দরকার হবে তা না। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যতটুকু আলোচনা করি, দেখা গেছে কিছুটা আপনার প্রয়োজন হবে আর কিছুটা আরেকজনের প্রয়োজন হবে। এইভাবে প্রত্যেকের কোনো না কোনো পয়েন্ট হয়তো কাজে আসবে। এই জন্যে মনোযোগ দিয়ে সবাই কথাগুলি শোনেন। আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা হলো, যারা মুফাসসিরে কোরআন দাবি করে বড় বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হয়ে বড় বড় মঞ্চে বসে গেছে, তারা অনেকে জানে না কোন দলিলের আলোকে ফরজ সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে ওয়াজিব সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে সুন্নত সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে মুস্তাহাব সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে মাকরু সাব্যস্ত হয়, কোন দলিলের আলোকে হারাম সাব্যস্ত হয়। এই মূল নীতিগুলি অনেকেই জানে না, কিন্তু ওনারাও আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। এই জন্য আমরা বড় বড় তথাকথিত ইসলামী চিন্তাবিদ যারা, তাদের বক্তব্যের দ্বারা অনেকেই বিভ্রান্ত হই, কারণ মূল নীতি সম্পর্কে জ্ঞান নাই। মূল নীতি সম্পর্কে যদি জ্ঞান না থাকে, তখন দেখা যাবে সাধারণ একটা বিষয়কে হারাম বানায় দিবে। একজনের জোশের ঠেলায়, রাগের ঠেলায়, আরেকজনের প্রতি ক্ষোভের ঠেলায় বলবে এটা হারাম। কিন্তু হারাম বলতে যে কি দলিল লাগে, এই উসুল তো তার জানা থাকতে হবে। ধরেন একজন বলে দিল মাইকে আজান দেওয়া হারাম, এখন সে যে বলে দিছে হারাম, এই হারাম কে বানাইছে? আল্লাহ বানাইছে হারাম নাকি আল্লাহ রসুল হারাম বানাইছে? কে বানাইলো এই হারাম? এই উসুল যদি তার না জানা থাকে, তাহলে তো সে যে কোনো জিনিসকে হারাম বানাই দিবে। আপনারা শুধু এটুকু মনে রাখবেন, হালাল হারাম বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহ রসুল। এছাড়া আর কেউ হালালও বানাইতে পারবে না, হারামও বানাইতে পারবে না। এই উসুলটা মনে রাখবেন। মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন। আল্লাহ যা হালাল করেছেন তা সবার জন্য হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা সবার জন্য হারাম। অনুরূপ আমার দয়াল নবীজিও যা হালাল বলেছেন তা হালাল, নবীজি যা হারাম করেছেন তা হারাম। হালাল হারাম বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহর রাসূল। এছাড়া কোন মুজতাহিদ উনি ইজতিহাদের দ্বারা কিয়াসি মাসআলা দিয়েও কোন বিষয়কে হারাম বলতে পারবেন না। মূলনীতি মনে রাখবেন। মাকরু সাব্যস্ত করতে হলে কি দলিল লাগে? ফতোয়ে বাহরুর রায়েকের মধ্যে উল্লেখ, কেউ যদি মাকরু দুই প্রকার মনে রাখবেন। এক প্রকার মাকরু হলো মাকরুয়ে তাহরিমা, আরেকটা হলো মাকরুয়ে তানজিহি। একটা ছোট মাকরু আর একটা বড় মাকরু, মানে হারামের কাছাকাছি মাকরু। যেটা ছোট মাকরু, মাকরুয়ে তানজিহি, এটা মুজতাহিদ যদি কোনো আয়াতে কারিমা বা কোনো হাদিসের আলোকে কিয়াস করে বলে এই কাজটা মাকরু করা যাবে না, তখন এটা জায়েজ হবে, তার ফতোয়া অনুসরণীয় হবে। কারণ কোন ধরনের দলিলের আলোকে উনি কিয়াস করে বলছে এটা অপছন্দনীয়, এটা করা উচিত নয়। কথা বুঝতেছেন? এটা মাকরুয়ে তানজিহি, এটা কিয়াসের উপরে, ইজতিহাদের উপরে আপনি নিতে পারবেন। কিন্তু কেউ যদি বলে এটা মাকরুয়ে তাহরিমা, হারামের কাছাকাছি মাকরু, তখন তাকে অবশ্যই কোরআন সুন্নাহর কোন না কোন দলিল সাবমিট করতে হবে। দলিলে সরিহ, সুস্পষ্ট দলিল, অস্পষ্ট দলিল নয়, সুস্পষ্ট দলিল
তাকে সাবমিট করতে হবে যে হাদিসে রসুলের এই জায়গায় উল্লেখ আছে এই কাজটা অপছন্দনীয়, অগ্রহণযোগ্য, এটা আল্লাহ রসুল পছন্দ করে নাই। এই দলিল যদি সুস্পষ্টভাবে সে সাবিত করতে পারে তখন এটাকে মাকরুহে তাহরিমা বলতে পারবে, এর আগে বলতে পারবে। এখন ভাই আমার দলিলে শরীফ কাকে বলে এটাও যে জানে না সেও ফতোয়া দেয়। ফতোয়া দিবেই না কেন? আগে 4-5 গ্রাম খুঁজে একজন বড় আলেম পাওয়া মুশকিল হয়ে যেত, কিন্তু এখন প্রত্যেক গ্রামে কয়েকজন বড় বড় ডিগ্রিধারী আলেম আছে, থাকলেও আগের মতো আলেম নাই। আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি 18,000 হাদিস মুখস্থ জানতেন। কত হাজার? 18,000 হাদিস মুখস্থ জানতেন উনি। এখন আপনারা সারা বাংলাদেশ খুঁজেও দেখবেন 18,000 হাদিস মুখস্থ জানে একজনও পাওয়া যাবে না। তাহলে আগের আলেমরা আমাদের চেয়ে অনেক গুণে বেশি জ্ঞানী ছিল। এখন আলেমের সংখ্যা বেড়েছে কিন্তু ইলিমের সংখ্যা বাড়ে নাই। ডিগ্রি বাড়ছে, কোয়ান্টিটি বাড়ছে, কোয়ালিটি বাড়ে নাই। কোয়ালিটি বড় লেবাস, সুন্দর দাড়ি, সুন্দর চেহারা, সুন্দর পাগড়ি টুপি আর সুন্দর ভাষার নাম ইলিম না রে ভাই। ইলিম আলাদা জিনিস, ওটা আল্লাহর নূর। যে বেশি ইংরেজি জানে সে বড় আলেম এটা ভাববেন না। যে যত বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহকে যত বেশি ভয় করে, নবীর তরিকা যত যত্নের সাথে মানে, সে তত বড় আলেম। সুবহানাল্লাহ। জানার নাম আলেম না, মানার নাম আলেম। আপনি জানেন পাহাড় সম পরিমাণ কিন্তু মানেন না, আপনি আল্লাহর কাছে আলেম না। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহকে ভয় করে গো, তারাই হলো আলেম। আলেমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। অতএব মনে রাখবেন, দাওরায়ে হাদিস ক্লাস করেছেন, আপনি ফিকহ শাস্ত্র নিয়ে পড়েছেন, আলিয়া মাদ্রাসার কামিলে হাদিস তাফসীর ফিকহ আদব সবই কমপ্লিট করেছেন, কিন্তু আমলের বেলায় আপনি আল্লাহকে ভয় পান না। আপনার আরো অনেক ডিগ্রি আছে, আপনি এমফিল করেছেন, পিএইচডি করেছেন, কিন্তু আমলের বেলায় আপনি আল্লাহকে ভয় পান না। শোনো হে ভাই আমার, তোমার 1 কেজি ওজনের সার্টিফিকেটও যদি থাকে, তুমি আল্লাহর দরবারে আলেম হইতে পারবে না যতক্ষণ না মহান আল্লাহ তাআলাকে ভয় না করবা। আলেম হওয়ার জন্য শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। শোনো ভাই আমার, এই জমানাটা হলো ফিতনার জমানা। এই জমানায় ওয়াজ করাও একটা মানে কঠিন কাজ। মানুষকে ধর্ম শিক্ষা দিবেন, এই জিনিসটাও একটা কঠিন কাজ। ফিতনা চতুর্দিকে গ্রাস করে রেখেছে। কারণ এখানে যারা আছেন প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান হিসেবে দেখা গেছে এক একজন এক একটা মত নিয়ে চলতেছেন। কিন্তু আমাদের উচিত ছিল যে আমরা আমাদের মতের উপরে চলবো না, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সুন্নি জামাতের মতের উপরে চলবো এবং ওইখানে নিঃশর্তে চলা উচিত। এখানে কোনো কন্ডিশন চলবে না যে আমার পীরের সাথে মিললে আমি সুন্নি জামাতের এটা মানবো, আমার পীরের সাথে না মিললে মানবো না। এই চিন্তা মাথা থেকে বের করতে হবে। কোন পীর সাহেবেরও কোনো বক্তব্য, কোনো কাজ, আমল যদি সলফে সালিহিনের সাথে সাংঘর্ষিক হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের সাথে কোন রকম একটু সাংঘর্ষিক হয়, ওই পীর সাহেবের উচিত তার এই কাজটা বর্জন করে পূর্বসূরি ইমামদেরকে অনুসরণ করা। কিন্তু এই জায়গাটা কি অনেকে করবে না, করবে না। এখানে গিয়ে আমরা কিন্তু সুন্নিদের মধ্যে অনেক ডিভাইডেশন হয়ে গেছে, যার যার পীরকে প্রাধান্য দিতে যায়। অথচ আমাদের উচিত ছিল পীর মাশায়েখরা সহ আমরা সবাই নিঃশর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং যে মানহাজ ওটাকে প্রাধান্য দেওয়া, এটাকে মানা। ভাই বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনবেন। ফিতনার যুগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই কথাগুলি হয়তো আপনাদের সবার কাজে নাও লাগতে পারে, তবে কিছু মানুষের কাজে লাগবে। এই ফিতনার যুগে আপনারা যদি ঈমান বাঁচাইতে চান, ঈমান নিয়ে যদি সঠিক পথে চলতে চান, তাহলে আপনাদেরকে কথা কম বলতে হবে এবং যেখানে ধর্মীয় দাঙ্গা লাগা, ধর্মীয় মতভেদের জায়গা, ওই জায়গা থেকে নিজেদেরকে দূরে সরাইতে হবে।
যদি সেটা মসজিদও হয়। কথা বুঝতেছেন? কথা কম বলতে হবে, নিজেদেরকে আলাদাভাবে একা একা রাখার চেষ্টা করতে হবে। যেই জায়গায় গেলে আপনার ঈমান আমলের মধ্যে ফিতনা প্রবেশ করার সম্ভাবনা আছে, এই জায়গাগুলি থেকে নিজেকে দূরে সরে রাখতে হবে। যদি সেটা মসজিদও হয়, যেখানে নামাজ পড়তে গেলে একটা ফিতনা হইতে পারে, ওখান থেকে দূরে থাকতে হবে, অন্য মসজিদে যাবেন। এই জমানার জন্য এই বিধান, এটা আমার বানানো বিধান না, রাসূল পাকের হাদিস। দয়াল নবীজি বলছে, একটা সময় আসবে আমার উম্মতেরা তারা একজন আরেকজনের কাছে নিরাপদ থাকবে না, একে অপরের উপর আঘাত করবে, সে জানবে না কেন তাকে আঘাত করতেছে, এবং যে আঘাতপ্রাপ্ত হচ্ছে সেও জানবে না কেন তাকে আঘাত করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না, জান মাল একজন আরেকজনের কাছে নিরাপদ থাকবে না। সেই সময় এমন অবস্থা হবে, দয়াল নবীজি বলেছেন, মানুষের জবানে কোরআন থাকবে কিন্তু কালবের মধ্যে কোরআন থাকবে না। যারা নামাজ পড়বে কিন্তু নামাজের যে মূল তাসির এটা থাকবে না, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে। তারা তেলাওয়াত করবে, রোজা রাখবে, তারা হজ করবে, যাকাত দিবে, সব আমল করবে, এগুলি হবে লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য। অরিজিনালি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল কমে যাবে। এই সময়ে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করতেছেন, তোমরা ওই সময় নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখবে এবং জবানকে লাগাম টেনে দিবে। ঘরের মধ্যে আবদ্ধ রাখবে, জবানকে লাগাম টেনে দিবে। ও যুবক ভাইয়েরা আমার, বিশেষ করে সুন্নি জামাতের যুবক যারা আছেন, আপনারা মনে রাখবেন, যারা সুন্নিদেরকে কথায় কথায় বিদআতি বলে, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো, এবং আমাদের সুন্নি যুবকরাও শুনেন। গতকাল ওই আলোচনাটা আমি এক মাহফিলে করেছিলাম, গত পরশুদিন ওই মৌকারা দরবার শরীফে। মনে রাখবেন, আমরা সুন্নিরা যখন কোন একটা আমল করি, তখন একটা মহল বলে এরা বেদাতি, মিলাদ পড়তেছে, বেদাত করতেছে, উরুস করতেছে, বেদাত করতেছে, ফাতিহা ইয়াজদাম করতেছে, বেদাত করতেছে, এই ধরনের অভিযোগ ট্যাগ আপনাদের নামের সাথে লাগাই দিবে। এরা মিলাদ পড়ে বিদাতি, মুনাজাত করে বিদাতি, মাজার জিয়ারত করে বিদাতি, এই ধরনের অভিযোগ লাগাই দিবে আপনাদেরকে। এই যে অভিযোগটা দিবে, 1450 বছর আগে প্রিয় নবীজি বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে আকওয়ামুন, শেষ জামানে এমন কিছু দল বের হবে, একটা দল না, অনেকগুলো দল বের হবে। দয়াল নবীজি বলেন যে তাদের অবস্থাটা এরকম হবে, ওয়া সুন্নাতু ফীহিম বিদআতুন ওয়াল বিদআতু ফীহিম সুন্নাতুন, অর্থাৎ যেই কাজগুলি রাসূলের দরবারে সুন্নত হিসেবে গ্রহণযোগ্য, এই সুন্নত আমলকে তারা বলবে বিদআত। আর যেই কাজটা আল্লাহ রসুলের দরবারে বিদআত হিসেবে সাব্যস্ত, এই কাজটাকে তারা মনে করবে সুন্নত। নবীজির হাদিস তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ। আপনি বাস্তবতা দেখেন, আমরা মুনাজাত করলে আমরা হয় বিদআতি, আমাদেরকে বিদআতের ট্যাগ দেয়। আমরা মাজার জিয়ারত করলে আমাদেরকে বানায় বিদআতি, আমাদেরকে বিদআতের ট্যাগ লাগায়। আমরা মিলাদ পড়লে আমাদেরকে বলে বিদআতি, সিন্নি খাওয়াইলে কয় বিদআতি, উরুস করলে কয় বিদআতি, এই ফাতিহা ইয়াজদাম করলে বলে বিদআতি, ট্যাগ লাগাইতেছে। অথচ তারা কি করতেছে দেখেন, তারা একামতের আগে দাঁড়ায়, একামত দেওয়ার আগেই বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। দেখেন, একামতের আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন, এই ঘোষণা দেওয়াটা সুন্নাহ বিরোধী, এটা প্রকাশ্য বিদআত। বরং একামত শেষ হইলে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন, ডানে বামে দেখে কাতার সোজা করুন, যেটা মক্কা শরীফ মদিনা শরীফে এখনো বলে। একামত শেষ হলে ইমাম সাহেবরা এখনো বলে, সফু সুফুফাকুম আরবিতে বলে বিভিন্ন আলফাজে। একামত শেষ হইলে বলে, এটা নবীর সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। একামত শেষ হইলে বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন। আর এই সুন্নতের খবর নাই, তারা নিজেরা আবিষ্কার করেছে, মাসালা বানাইছে, একামতের আগেই বলে দাঁড়ায় কাতার সোজা করেন। এই হইল তারা নিজেরা বিদআতের সাথে সম্পৃক্ত হয়ে যেই কাজ মুনাজাত আর দুআউ হুয়াল ইবাদা, দোয়া করা ইবাদত, সেই দোয়াকে তারা বানাইছে বিদআত, বিদআতকে বানাইছে সুন্নাত, আর সুন্নতকে বানাইছে বিদআত। এই হইল খারিজিদের আলামত। নারে তাকবীর।
ঠিক করেন, গলা টানতেছে। প্রিয় ভাই আমার, এই আরেকটা উদাহরণ দিয়ে আমি দিব কি? ঘুমাই রয়েছেন নি আপনারা? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই কাজগুলি অরিজিনালি বিদআত নয়, এটাকে তারা বিদআত বানায়, আর যেটা মূলত বিদআত এটারে তারা বানাইছে সুন্নাত। কোথায় যাবেন আপনি? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা তো প্রকাশ্যে অনেক কথা বলি না, উম্মার মধ্যে সামাজিকভাবে বিভ্রান্তি বিশৃঙ্খলা দেখা দিবে, এই জন্য অনেক কথা বলি না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা কি করি? মাজারে গিয়ে 2 হাত তুলে দোয়া করি, মাজারওয়ালার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। এই কাজটাকে তারা বানাইছে শিরিক বিদআত। আর তারা নিজেরা 6 উসুলের একটা দল বানাইছে, এটার নাম তাবলিগ জামাত। ইসলামের উসুল হইল 5টা: ঈমান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা মানে ঈমান, ঈমান মানে কালিমা। এরপরে হলো নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের বেনা বা উসুল হলো 5টা, তারা বানাইলো 6টা। তাহলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের উসুল হলো 5টা, তারা বানাইছে 6টা। এটা হলো প্রকাশ্য বিদআত। এটা কি? প্রকাশ্য বিদআত। আর আমরা যেটা করতেছি, আমরা তো নিজেরা বানায় এগুলি করছি না, মাজারওয়ালার কাছে গিয়ে তার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। আল্লাহর ওলি হলো উসিলা দেওয়ার মালিক আল্লাহ। ঠিক কিনা বলে? তাহলে যেটা কোরআন সুন্নাহয় দলিল আছে, যেটা সুন্নত, এটারে বানাইছে তারা শিরিক বিদআত। আর যেটা নিজেরা তারা বানাইছে, তাও স্বপ্নে পায়া বানাইছে, এটারে বানাইছে সুন্নত। ওই যে নবীজির হাদিস, as-sunnatu fihim bid'atun wal bid'atu fihim sunnatun। প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একটু যদি ভাবেন, একটু যদি গভীরভাবে খেয়াল করেন, দেখবেন নিজেদের দূরত্ব কমে গেছে। আজকের এই দিনে ইসলাম বোঝাটা অনেক সহজ, একটু চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন। সহিহ মুসলিমের সেই হাদিস, 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন, ইলা আখিরিল হাদিস। আমার নবীজি বলেন, উম্মতেরা শোনো, ইসলাম ধর্মে কেউ যদি ভালো কোনো রেওয়াজ, ভালো কোনো রীতি আবিষ্কার করে প্রচলন করে, এই কাজের জন্য তার রয়েছে প্রতিদান, সওয়াব। ভালো রেওয়াজগুলির মধ্যে কি আছে? ভালো রেওয়াজের মধ্যে কি আছে গো? ভালো রেওয়াজের মধ্যে অন্যতম একটা নামাজ হলো ওয়াজ মাহফিল করা। প্রচলিত নিয়মে যে ওয়াজ মাহফিল হয়, এই নিয়মে ওয়াজের রেওয়াজ নবীজির জামানায়, সাহাবীদের জামানায় ছিল না। ওনারা কেউ গাছের ডালের নিচে বসে, কেউ মসজিদের বারান্দায় বসে, কেউ উঁচু টিলার পাদদেশে বসে, যেখানে সুবিধা পেয়েছে ওইখানে মানুষকে দিন বুঝাইছে, ঈমান ইসলাম বুঝাইছে, কোরআন হাদিস বুঝাইছে। কিন্তু এই সিস্টেমে এই ওয়াজের রেওয়াজ নবীজির জামানায়, সাহাবীদের জামানায় ছিল না। যদিও এই রেওয়াজটা, এই সিস্টেমটা অনেক পরে প্রচলন হয়েছে, কিন্তু এই রেওয়াজটা, এটা ইসলাম প্রচারের জন্য, দিন তালিম দেওয়ার জন্য সহায়ক বিদায়। এই রেওয়াজটা বিদআত নয়, এটা সুন্নতে হাসানা। এটা হলো ভালো রেওয়াজ, এটা আপনি প্রচলন করলে সওয়াব পাবেন। যত বেশি প্রচলন করবেন তত বেশি এটার নেকি পাবেন। কারণ এই রেওয়াজ দ্বারা ইসলামের ক্ষতি হয় না, ইসলামের প্রচার হয়। দ্বিতীয় হলো তাফসিরুল কোরআন মাহফিল যদি কেউ করেন গো, প্রচলিত নিয়মে তাফসিরুল কোরআন মাহফিল যেভাবে হয়, এইভাবে তাফসিরুল কোরআন মাহফিল আমার দয়াল নবীজির জামানায়, সাহাবাই কারামের জামানায় ছিল না। এটা যদিও অনেক পরে আবিষ্কৃত হয়েছে, কিন্তু এই রেওয়াজটা, এই সিস্টেমটা, এটা ইসলাম এবং কোরআন সুন্নাহ প্রচারের জন্য সহায়ক। এই জন্য এটা সুন্নতে হাসানা, এটাকে বিদআত বলা যাবে না। ঠিক তেমনি ভাবে সিরাতুন নবী মাহফিল, অনুরূপ ভাবে প্রচলিত ঈদে মিলাদুন নবীর মাহফিল, একই সিস্টেম, এটা সুন্নতে হাসানা। মূল কাজটা সুন্নত,
আর প্রচলিত রূপটা হলো সুন্নতে হাসানা। কথাগুলি কি কঠিন লাগতেছে আপনাদের? কিছুদিন আগে চাঁদপুরের হাজীগঞ্জে একটা উরুস উপলক্ষ করে দাওয়াতের উদ্দেশ্যে একটা ঘরোয়া মজলিসে মাহফিল হচ্ছিল। সেখানে কিছু যুবক এবং এক দুইজন আলেম তারা গিয়ে মাহফিলটা বন্ধ করে দিয়েছে, কারণ এটা উরুসের দাওয়াতের মাহফিল। তারা দাবি করেছে যে উরুস করা যাবে না। আজকের মাহফিলটা তো খাজা গরিবে নওয়াজের উরুস উপলক্ষে। এই জন্যে আমি আপনাদেরকে আনুষঙ্গিক বিধায় কথাটা তুলে ধরছি। উরুস করা যাবে না, কারণ উরুস বেদাত। উরুস নবীজির জামানায় সাহাবীদের জামানায় ছিল না, এটা করা যাবে না, বেদাত। এই হলো এটা তাদের দাবি। আমি আপনাদেরকে একটু বুঝাইয়ে দেই যে উরুস শব্দটার অর্থ কি বা উরুস কাকে বলে। এই উরুস শব্দটা আসছে হাদিস থেকে, তিরমিজি শরীফের হাদিস। আমার দয়াল নবীজি কবরের মুনকার নাকিরের সওয়াল জবাব এই বিষয়ে বলেই যারা কবরের সওয়ালের জবাব দিতে পারবে তাদের উদ্দেশ্যে বলেছেন, ফেরেশতারা কবরের মধ্যে বলবে, নাম কা নাউমাতিল আরুস, দুলহা দুলহানির নেই ঘুমিয়ে যাও, তোমার এই ঘুম তোমার মাশউক ছাড়া কেউ ভাঙাতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এই হাদিস থেকে প্রিয় ভাই আমার, পবিত্র কোরআনে একটা সূরাকে আরসুল কোরআন বলা হয়, কোরআনের উরুস বলা হয়, সেটা হলো সূরা আর রহমান। সূরা আর রহমানকে কোরআনের উরুস বলা হয়। তাফসীরে রুহুল মাআনির মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আরুস এই শব্দটা আরবি, রাসূল পাকের হাদিস শরীফ থেকে এই শব্দটা এসেছে। লুগাতের কিতাবে বিভিন্ন লুগাতে, মানে লুগাত মানে ডিকশনারি, সেখানে আরবি টু আরবি যে ডিকশনারি আছে সেখানে আপনারা দেখবেন অনেক অর্থ এসেছে। উরুস শব্দের একটা অর্থ হলো ফুল সজ্জা বাসর ঘর, এই অর্থটাই ওয়াহাবিরা বেশি ব্যবহার করে। কিন্তু উরুস শব্দের আরেকটা অর্থ হলো আশেক ও মাশুকের মিলন ইন্তেকালের মাধ্যমে। আশেক হলো আল্লাহর ওলি, মাশুক হলো আমার আল্লাহ। ইন্তেকালের মাধ্যমে আল্লাহর ওলি যেই দিন আল্লাহর সাথে মিলিত হয়েছেন কুরবিয়তের নজরে, সেই দিবসটাকে বলা হয় উরুস, মানে আশেক মাশুকের মিলনের দিবস। এই অর্থটা আমাদের ওয়াহাবি ভাই সাহেব যারা আছে ওনারা বলে না, নাকি জানেই না, আল্লাহ জানে। আশেক এবং মাশুকের যে মিলন ইন্তেকালের মাধ্যমে, ওই দিনটাকেও বলা হয় আরুস। ওনাদের নজরে শুধু খারাপ দিকটাই সবসময় লাভ মেরে ওঠে, ভালো দিকটা লাভ দিয়ে ওঠে না। যার ভিতরে যা ফাল দিয়ে ওঠে তা। প্রিয় ভাই আমার, আমরা সুন্নি মুসলমান উরুস করি। উরুসের যে অর্থটা আল্লাহর ওলির সাথে যায় ওই অর্থে আমরা উরুস করি। যে অর্থে আপনারা মনে করতেছেন ওই অর্থ আপনাদের মনের ভিতরে এই ধরনের কালিমা আছে বিদায় ওরকম মনে করেন, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা হলো আল্লাহর ওলি আল্লাহর সাথে কুরবিয়তের নজরে এই দিন ইন্তেকাল করে মিলিত হয়েছেন, এই জন্য এটা আশেক মাশুকের মিলনের দিবস। এই অর্থে আমরা আরুস বা উরুস করে থাকি। এখন ভাই আমার, আপনি যদি বলেন উরুস নামে কোন অনুষ্ঠান তো আগে রাসূল পাক সাহাবায়ে কেরাম তাবিঈগণ করে নাই, তা আপনাকেও যদি আমি একই প্রশ্ন করি, তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, বিশ্ব ইজতেমা, 3 দিনের ইসালে সওয়াব মাহফিল, এই ধরনের অনুষ্ঠান প্রিয় নবীজির জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায় কি ছিল ভাই? তাহলে আপনি যেই অনুষ্ঠানটা করছেন আমরাও সেটা সমর্থন করি। যেই অনুষ্ঠানটা যেই দলিলে যেই উসুলে আপনি জায়েজ বলতেছেন, সেই একই দলিলে একই উসুলে উরুস মাহফিলও জায়েজ। হ্যাঁ, উরুসের নামে কেউ যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে সেটা আমরা সমর্থন করব। উরুস মানে প্রকৃত অর্থে উরুস মানে হলো কোরআন তেলাওয়াত হবে, রাসূল পাকের নাত শরীফ হবে, নবীর শান হবে গো, নবীর দুরূদ সালাম হবে, মাওলার জিকির আজকার হবে, আমার নবীর সালাতু সালাম হবে, ওয়াজ মাহফিল হবে গো, সেখানে দোয়া মুনাজাত হবে, তাবারক বিতরণ হবে। এই যে ধর্মের বিশেষ গুরুত্বপূর্ণ একটা আমল মুরাকাবা মুশাহাদা, তরিকতের
যে সবকগুলি রয়েছে, তালিম, তরবিয়ত, এই সবগুলি সম্মিলিত যে একটা অনুষ্ঠান করা হয় আল্লাহর ওলির উসিলার, এই অনুষ্ঠানগুলি যে ইসালে সওয়াবের নিয়তে হয়, এই অনুষ্ঠানগুলি ওই দলিলেই জায়েজ যেই দলিলে আপনার সিরাত মাহফিল জায়েজ। আমার ভাইরা, উসুল মোতাবেক কথা বলবেন, তাহলে ফিতনা হবে না। আর যদি আপনারা মনে করেন না আমরা যেটা করি এইটাই জায়েজ, আর তারা যেহেতু আমাদের মুখালিফ, তাহলে তাদেরটা যতই দলিল থাকুক ওটা নাজায়েজ, এই একঘেয়েমি ভাবে কখনো আপনারা আল্লাহ রসুল পাইবেন না। দেখেন, আজকের আলোচনা আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি বলতেছি সিরাতুন নবী মাহফিল যারা করে ওটা আমরা সমর্থন করি, কারণ আমরা যেই নবীর মিলাদ পড়ি সেই নবীর সিরাত অনুসরণ করি। সিরাত যার, মিলাদও তার। নামের ক্ষেত্রে আমরা সিরাত শব্দটাকে প্রায়োরিটি কম দেই, আখলাক শব্দটাকে প্রাধান্য দেই, কারণ সিরাত শব্দের বাংলা অর্থ হলো জীবনী, জীবন চরিত্র। খুব খেয়াল করে শুনবেন, এই শব্দটা মুতলাক। মুতলাক মানে এটার মধ্যে ভালো মন্দ, একটা মানুষের জীবনীতে, চরিত্রের মধ্যে ভালো মন্দ সবই তো থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে এই শব্দটা নবীজির বেলায় আমরা প্রাধান্য দেই না, কারণ নবীজির চরিত্র মোবারক, এটা খুলুকে আজিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আমার নবীজির চরিত্র মুবারককে আল্লাহ তাআলা খুলুক বলেছেন, খুলুক আখলাক বলেছেন, উত্তম চরিত্র বলেছেন। সিরাত আর আখলাকের মধ্যে বেশ কম হলো, সিরাতের মধ্যে ভালো মন্দ দুইটাই থাকার সম্ভাবনা আছে, আর আখলাক মানে এটার মধ্যে কোনো মন্দ নাই, গ্যারান্টি যেটা ভালো চরিত্র। সুবহানাল্লাহ বলেন। সিরাত শব্দটা যখন আল্লাহ রসুলের ব্যাপারে সম্পৃক্ত হবে তখন আবার এটা উত্তম হয়ে যাবে, এখানে আর কোনো মন্দের চিন্তা করা যাবে না। শব্দের বিবেচনায় আমরা সিরাত শব্দের চেয়ে আখলাক শব্দটা নবীজির বেলায় বেশি মানানসই মনে করি। সুন্নি এই কারণেই তারা নবীজির ব্যাপারে খুব সেনসিটিভ, নবীজির সাথে যেন বেয়াদবি না হয়, আল্লাহর হাবিবের মনে যেন কষ্ট না পায়, নবীজির সাথে মন কষ্ট হতে পারে এমন কোন শব্দ চয়ন সুন্নিরা করতে চায় না, ঠিক কিনা বলে? দেখেন, সারা দেশে তথাকথিত একজন ভাই তিনি বলেছিলেন আমার নবীজি কাউবয় ছিলেন, আমার দয়াল নবীজি তিনি আম্মাজান খাদিজাতুল কুবরার কর্মচারী ছিলেন, নাউজুবিল্লাহ। তিনি আল্লাহ রসুলকে রাখাল শব্দ দিয়েও এটা বলেছেন, এই যে কাউবয়, রাখাল, কর্মচারী, এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে যায় না। এই জন্য সুন্নিরা বা সব ধরনের আলেমরাই প্রতিবাদ করছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা। আল্লাহ তাআলা বলেন, ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীর ব্যাপারে রাঈনা এই শব্দ ব্যবহার করবে না, মানে আমার নবীকে রাখাল বলবে না, বরং তোমরা বলো নবী গো আপনি আমাদের দিকে মায়ার নজরে, মেহেরবানির নজরে তাকান। সুবহানাল্লাহ। রাখাল জিনিসটা মন্দ না, রাখাল একটা সম্মানিত পেশা, কোন পেশাকে খারাপ নজরে দেখার শিক্ষা ইসলাম দেয়নি। কিন্তু এখানে নবীজির ক্ষেত্রে রায়না শব্দটা ব্যবহার করা নিষেধ এসেছে, এই কারণেই ইহুদিরা আমার নবীজিকে এনকার করার উদ্দেশ্যে রায়না শব্দটা বলতো। যেহেতু ইহুদিরা নবীজিকে এনকার করার জন্য এই শব্দটা ব্যবহার করতো, এই জন্য আল্লাহ তাআলা চায় না এই শব্দটা কিয়ামত পর্যন্ত নবীর ব্যাপারে কেউ যেন ব্যবহার করে, এটা চায় না আল্লাহ। একেবারে সিলগালা করে দিয়েছে, এই শব্দ নবীর ব্যাপারে চলবে না। কে সিলগালা করেছে? আল্লাহ। কেন করেছে? নবীর জন্য, নবীর সম্মানের জন্য। প্রিয় ভাই আমার, আপনি সারাদিন নবীজিকে এই শব্দ দিয়ে আঘাত করলে আমাদের তো কিছু না রে ভাই, আপনারই তো ক্ষতি, আমাদের কিছু না। আমরা বলি কেন, আরো তো মুসলমান আছে, তারা যেন এই শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার না করে, করলে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে আপনি সারা দিন যদি এই শব্দ দিয়ে নবীজিকে কষ্ট দেন, আপনার আখেরাত নষ্ট হয়ে যাবে। আপনাকে নিয়ে আমরা ভাবি কম, সাধারণ মুমিন মুসলমানদের নিয়ে ভাবি বেশি। এখানে আপনাদেরকে একটা বিষয় বলা উচিত, যখন সারা দেশ থেকে সকল ঘরানার আলেমরা প্রতিবাদ করছে, তখন তারা নিজেদের যে একটা ভুল, এটাকে ঢেকে রাখার জন্যে, ভুল স্বীকার না করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা না চেয়ে এটাকে ঢাকনা দেওয়ার উদ্দেশ্যে তারা একটা অস্ত্র ব্যবহার করছে। সেটা হলো যে আমরা যে সুন্নি আলেমরা গজল গাই না, কোন সাধনে পাইব তোমার
নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়। অনেক পুরাতন এটা একটা গজল, প্রায় সুন্নি আলেম সবাই কম বেশি এটা গায়, আমিও গাই, আপনারাও অনেকে গান। সেই গজলের একটা কলি এটা হলো এইভাবে: নবীরা খালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়। আশেক হয়ে নবীর মহব্বতে অনেকে এই গজলটা গায়। এখন ওনারা নিজেরা যে শব্দগুলি নবীজির ব্যাপার ব্যবহার করছে, কাউবয়, কর্মচারী, রাখাল, এই শব্দগুলি ব্যবহার করে ভুল স্বীকার না করে, তওবা না করে, উল্টা তাদেরটা জায়েজ বানাইবার জন্য আমাদের সুন্নি আলেমদের ওই যে রাখালের বেশে এই শব্দটাকে দলিল হিসেবে আনতেছে, বলতেছে আপনারাও বলছেন। অথচ তারা বুঝে না সরাসরি রাখাল শব্দ বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। আরে ভাই, কোরআন শরীফ কি তুমি পড়নি? আল্লাহ তাআলা নবীজিকে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো আমার হাবিব আপনিই বলুন, শুধুমাত্র আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ। এটা খেয়াল করবেন, নবীজি আমাদের মতো মানুষ বলার অর্থ কি এই যে নবী আমরার মতোই? এটা হলো আনা বাশারুম মিসলুকুম ফি সূরাতিন, সূরতে নবী আমার মতো, হাকিকতে নবীর মতো কেউ নাই। ঠিক কিনা বলে? তুমি এটুকু বুঝো না? মানুষ যখন বলে জাইদুন কাল আসাদ, জায়েদ সিংহের ন্যায়, বাঘের ন্যায়, এই কথার অর্থ এই না যে জায়েদ নিজেই বাঘ, এটা না। অর্থ হলো তার সাহসিকতা, এটা হলো বাঘের মতো, তার গর্জন সিংহের মতো, এটা হলো জায়েদুন কাল আসাদ। এটা তাকে মর্যাদা মণ্ডিত করার জন্য বলা হয়। এটার অর্থ এই না যে সে নিজেই বাঘ হয়ে গেছে, এরকম না। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এই দুনিয়ার মধ্যে অসংখ্যবার এসেছেন, এর মধ্যে বহুবার সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর সুরতে তিনি দুনিয়াতে এসেছেন, নবীজির সাথে কথা বলেছেন। অন্যান্য সাহাবারাও জিবরিলকে দেখেছে কিন্তু বুঝে নাই। উনি দাহিয়াতুল কালবি একজন সাহাবীর সুরতে, সাহাবীর ভেষ ধরে তিনি আসতেন। এখানে জিবরিল আমিন আলাইহিস সালাম একজন সাহাবীর বেশে দুনিয়াতে এসেছেন। এটার অর্থ এটার অর্থ কি এই যে জিবরিল নিজেই দাহিয়াতুল কালবি হয়ে গেছে? এটা হলো ওনার বেশ ধরে, ওনার সুরত ধরে দুনিয়াতে আসছেন, এসে ওহী বা যেটা বলার এটা বলে তিনি আবার চলে গেছেন। এই বেশ আর সরাসরি শব্দ এইটুকু পার্থক্য বোঝে না। আমার নবী করিম দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভেড়া বকরিগুলিকে দেখাশোনা করতেন, তাদেরকে সোহবত দিয়েছেন, এবং এই পশুগুলো পর্যন্ত আল্লাহর হাবিবের বরকতে মর্যাদা মণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জিনিসটা কি অস্বীকার করার কোন সুযোগ আছে? নবীজি তো ভেড়া বকরিগুলিকে সময় দিয়েছেন, নবীজির অতুলনীয় সময়টা ভেড়া বকরিগুলির কাছে দিয়েছেন। তো এই কথাটাকে কোন শব্দে প্রকাশ করলে নবীজির শানের সাথে যায়, এটা তো আপনাকে বুঝতে হবে ভাই। আপনি সরাসরি এখানে নবীজিকে রাখাল বলতে পারবেন না, কারণ আল্লাহ নিষেধ করছে, এমন নবীকে রাখাল বইল না। তাহলে নবীজি যে ভেড়া বকরিগুলিকে অমূল্য সময় দিয়েছেন, এগুলোকে দেখাশোনা করেছেন, এই জিনিসটাকে আপনি এক শব্দে কিভাবে প্রকাশ করবেন? কবি, সাহিত্যিক, দার্শনিক, জ্ঞানী, গুণীরা তারা এইভাবে প্রকাশ করেছেন, নবী রাখালের বেশে, রাখালের বেশে। সরাসরি রাখাল বলে নাই, রাখালের বেশে। বেশ মানে সুরত, সাজ, সজ্জা। বাংলা টু বাংলা আপনারা অভিধান দেখতে পারেন, সেখানে দেখেন বেশ অর্থ হলো সাজ, সুরত মানে সজ্জা, আলাদা একটা সুরত। এটা উত্তম বিশেষণের দিকে উত্তম অর্থে আসে, অতি উত্তম, চমৎকার, ভালো, এটার ওই দৃষ্টিতে আসে। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব রাখালের সুরতে সেখানে ছিলেন, তার মানে নবীজি রাখাল নয়। নবী করিম দুনিয়াতে মানুষের সুরতে, মানুষের দুনিয়াতে এসেছেন, তার মানে আমাদের মতো মানুষ নয়। তিনি অতুলনীয়, বেমিসাল, বেনজির। এই সৃষ্টি জগতে আমার নবীর মতো বিকল্প আর কেউ নাই। আপনাদের এই বিষয়গুলি বুঝতে হবে। এরা হলো ভুল করে কিন্তু ভুলটা সংশোধন করতে রাজি না, এটারে জায়েজ বানাইবার জন্য এদিক ওদিক ডাইল ফেলা ধরে। আরে ভাই তুমি দেখো না,
বাংলার কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল, আরো বহু কবিরা কবিতা লিখেছেন, সেখানেও আমার নবীজিকে রাখালের বেশে, মেষচারণে যায় নবী কিশোর রাখাল বেশে, একেবারে কবিতা লিখেছেন এইভাবে। আরো অনেক কবিরা, আরো অনেক যারা গায়ক, তারা এইভাবে নবীজির শানে শব্দটা লিখেছেন। কোনদিন তো এই শব্দের উপরে কেউ ফতোয়া দেয় নাই, দিছে নাকি? কাজী নজরুল ইসলাম কাফের, এই ফতোয়া কেউ দিছে? এই যে মেষচারণে যায় নবী কিশোর রাখাল বেশে, নবীজিকে যে রাখাল বেশে বললেন, এই কারণে কাজী নজরুল সহ আগের আলেম ওলামা যারা নবীজিকে গজলটা গেয়েছে, কোন আলেমকে, কোন আলেম বা কোন কবিকে, সাহিত্যিককে কেউ কি কাফের বলেছে? বরং যুগে যুগে সবাই এটা এইভাবে ব্যবহার করে আসছে। তার মানে এটা স্বীকৃত যে নবীজিকে রাখাল বলা যাবে না, কিন্তু নবীজির তাজিম সম্মানের দিকে খেয়াল করে রাখালের বেশে বলা যাবে। এরা জীবনও ভুল স্বীকার করবে না, জীবনও ভুল স্বীকার করবে না। ওই যে আল্লাহ তাআলা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের কলবের মধ্যে রয়েছে বেমার। এই বেমার এমন যে আল্লাহ তাদের বেমার আরো বাড়ায় দেয়। এরা কখনো ভুল স্বীকার করে না। আমার এই যে গজলটা, এটা তো আমার নিজের লেখাও না। কোন গজলটা? নবী রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। এই যে গজলটা, এটা তো আমার লেখা না। কে লেখছে, কত বছর আগে লেখছে কেউ জানেও না। যুগে 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 মানুষ এনে গাইতেছে। নবীর মহব্বত আসে না এটার ভিতরে? নবীর প্রেম আসে না? নবীর ওই সমস্ত মুজিজা দেখে বিবি খাদিজা, জীবন যৌবন সপে দিলেন পায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। কত মহব্বতের গজল এটা। বনের যত পশু গণ ভক্তি করত পাক চরণ, পাখি এসে বাতাস দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। কত প্রেমের ভাষা। আমাকে যখন একজন জিজ্ঞাসা করেছিল যে রাখালের বেশে এটা আসলে কি কুফরি কিনা, আমি বললাম আমার যতটুকু জ্ঞান আছে আল্লাহ পাকের দয়ায়, এবং আমি বেশ কয়েকজন আলেমের সাথে আলোচনা করেছি যে রাখালের বেশে শব্দটা কি ইসলামী শরীয়তের দৃষ্টিতে নবীজির ব্যাপারে আপত্তিকর কিনা। কেউ বলে নাই যে এটা আপত্তিকর। যারা মুহাক্কিক আলেম, আমি কয়েকজনে জিজ্ঞাসা করেছি, যতটুকু আল্লাহ পাক আমাকে লেখাপড়া করার তৌফিক দিয়েছে সেই আলোকে নিরপেক্ষভাবে বলেছি। তারা যদিও সরাসরি নবীজিকে শব্দ দিয়ে আঘাত করার পরও ভুল স্বীকার করতে রাজি না। আমি রাখালের বেশটা আমার প্রয়োগ করার শব্দ না, আগের যুগের আলেমরা গেছে। এরপর আমি আলেমদের জিজ্ঞাসা করেছি, বাই চান্স আমার নবী যদি কষ্ট পায় তাহলে আমার জিন্দেগি বরবাদ। আমার নবী ছাড়া তো আমাদের কেউ নাই। এজন্য বলছি, কেউ যদি কোরআন সুন্নাহর শরীফ নস দিয়ে দলিল দিয়ে উসুলের আলোকে প্রমাণ করে যে নবীজিকে রাখালের বেশে বলাটা এটা কুফরি, তাহলে আমরা 1000 বার তওবা করব। নবীর জন্য আমরা তওবা করব না, কার জন্য করব? কিন্তু আপনি যদি উসুলের দলিল ছাড়া, কোরআন সুন্নাহ থেকে কোনো সুস্পষ্ট দলিল ছাড়াই বলেন এটা কুফরি, পাইকারি তো ভাই ফতোয়া চলে না। এটা পাইকারি মার্কেট না যে আপনি বললেই এটা কুফরি হয়ে যাবে। কুফরি সাব্যস্ত করতে দলিল লাগে, সুস্পষ্ট দলিলে কাতিবা অকথ্যভাবে কুফরি প্রমাণ হওয়া লাগে। আল্লাহ তাআলা এই ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। এই লোকগুলি হলো শেষ জামানার খারিজি। তারা ভুল করবে কিন্তু ভুল স্বীকার করতে রাজি না। আজকে এই চট্টগ্রামে আসার পথে দেখলাম এটার পক্ষে সাফাই গাইতে গিয়ে রফিকুল্লাহ আফসারি নামক একজন বক্তা আছে। সে বলতেছে, আরো কড়া করে বলতেছে যে আমার নবীজিকে
মিজান আজহারি যে রাখাল বলছে, কাউবয় বলছে, এটা ঠিকই বলছে। আর আমাদেরকে যারা আমরা এটা প্রতিবাদ করছি যে নবীজিকে রাখাল শব্দ ব্যবহার করা যাবে না, নবীজিকে কাউবয় বলা যাবে না, আমাদেরকে সে অ্যাটাক করে বলতেছে এরা মূর্খ, এরা ইংরেজি বুঝে না, আমরা বুঝি না। নবীজিকে কাউবয় বললে আমরা এটা বুঝি না, পৃথিবীর সমস্ত ইংলিশ হলে তারাই জানে, আর কেউ জানে না। এরপরে সে বলতেছে আমাদের মানে রফিকুল্লাহ আফসারী সাহেবের ভাষায় আমি বলতেছি, আমি নাম নিয়ে সাধারণত কারো কথা বলি না, কিন্তু আজকে এটা বলতে হবে মানুষের ইমান বাঁচাইবার জন্য। সে বলতেছে আমাদের ইমানের ধারক বাহক হলো মিজান আজহারী সাহেব। নাউজুবিল্লাহ, ইমানের ধারক বাহক কোন বক্তা হইতে পারে? এই বক্তব্যটা আমার কাছে আছে, কোন যুবক ভাই চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে আছে, এবং আমাদের আশিকুজ্জামান কুষ্টিয়া তার কাছে আছে, আমি লিঙ্ক দিয়ে দিব। ইমানের ধারক বাহক তারা মনে করে একজন বক্তাকে, এগুলি তো সীমা লঙ্ঘন। হে যুবক ভাইরা, আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে না, আমাদের ইমানের ধারক বাহক কোন বক্তা না, আমাদের ইমান হলো মদিনাওয়ালা, ঠিক কিনা বলে? কেন আপনাদেরকে এই কথাগুলি বলি? বলার মূল কারণ হলো ইমান। ইমান এমন জিনিস, মনে রেখো হে চট্টগ্রামের মুমিন মুসলমান, হে বাংলার মুমিন মুসলমান, মনে রেখো জান গেলে জান পাওয়া যাবে, কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যাবে না। হয়তো ভাবতেছেন জান গেলে জান পাওয়া যায় কিভাবে? তুমি যদি ইমানের জন্য জান দিয়া দাও, তুমি মরার পরে কবরের মধ্যে জান ফিরে পাইবা। কিন্তু যদি ইমান হারাইয়া মরো, আর ইমান ফিরে পাবে না। তোমার জান গেলে জান পাইবা, কিন্তু ইমান হারাইয়া মরলে ইমান আর পাইবা না। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোরো, বালাখানা হইল মোরো গলি মদিনার গো। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন? দরুদ শরীফটা যখন টান দেই, যেমন মুরব্বীরাও দরুদ পড়ে, এর চেয়ে আরো বেশি পড়ে ছোট বাচ্চারা। এটা আমার আসলে সত্যি প্রশংসনীয় ব্যাপার। এটা ছোট বাচ্চারা যেভাবে মহব্বত নিয়ে দরুদ শরীফটা টান মারে, আমি আশ্চর্য হই যে এরা আসলে নবী পাকের মহব্বত এই শিশুকাল থেকেই বুঝতেছে। আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত উজালা করে, বলে না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। এই ফিতনার যুগে আপনাদেরকে মন মানসিকতাটা মদিনাওয়ালার দিকে ঘোরাতে হবে, অন্যথায় ইমান বাঁচাইতে পারবেন না গো। আমাদের ইমান কোনো বক্তা কেন্দ্রিক না, আমাদের ইমান কোনো নির্দিষ্ট দরবার কেন্দ্রিক না, আমাদের ইমান হলো মদিনাওয়ালা কেন্দ্রিক। সুন্নি জামাতের প্রত্যেকটা আলেমকে জিজ্ঞাসা করবেন, সুন্নি জামাতের সকল পীর মাশায়েখদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনাদের ঈমান কোন মুখী, কার মুখী? সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরাম এক বাক্যে নিঃশর্তে নিঃস্বার্থে বলবে আমাদের ঈমান মদিনাওয়ালা মুখী। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। এই জায়গাটা আমরা সুন্নিরা খুব শক্ত। বলবেন সুন্নিরা বেশি আমল করে না,
ভাই আমরা আসলে যদি বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত নফল এগুলি পড়ি, কিন্তু অনেক সময় দেখা যায় চাস্তের নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, আরো অনেক নামাজ আছে, তাহাজ্জুদ নামাজ, সবগুলি সালাতুত তাসবিহের নামাজ, অনেক কিছু আমরা অনেক সময় আমল করতে পারি না। দুর্বলতা স্বীকার করলে দোষ নাই। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ যদ্দূর পারি চেষ্টা করি আমল করার জন্য। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফলও কিছু করি, কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে পারি না। হ্যাঁ, মাঝে মধ্যে জিকিরের মাহফিলে বসি, মাঝে মধ্যে মাজার কবর জিয়ারতে যাই, অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলে যাই, দুরূদ শরীফ পড়ি, মোনাজাত করি, এই আমলগুলি আমরা করি। কিন্তু তুলনামূলকভাবে আপনি দেখেন যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তারা ফরজ নামাজটা কোনো মতে পড়া নামাজের পরে আর দোয়া করতে রাজি হয় না। এখানে তারা আমাদের সাথে 1 পয়েন্ট কমে গেল। আমরা ওয়াজিব পড়ি, তারাও ওয়াজিবটা আদায় করে, সুন্নত আমরা বেশিরভাগ পড়ি, তারা বেশিরভাগ পড়ে না। যেমন আমরা সুন্নিরা বেশিরভাগই সুন্নত নামাজগুলি পড়ার চেষ্টা করি, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া নফলটাও পড়ার চেষ্টা করি, এশার নামাজের 4 রাকাত সুন্নত, এরপরে ফরজের পরে 2 রাকাত সুন্নত, তারপরে নফল আছে এটাও আমরা পড়ি, ভিতরের আগের নফলও পড়ার চেষ্টা করি, শেষেরটাও পড়ার চেষ্টা করি, প্রত্যেকটা সুন্নতের উপরে আমরা আমল করার চেষ্টা করি। যেমন ঝগড়া, যুদ্ধ, এই ওয়াহাবিদের সাথে আমাদের ঝগড়াই হইল সুন্নত আর নফল নিয়া। যেমন আমরা কাবলাল জুমা 4 রাকাত সুন্নত জুমার দিন আছে, এটার পক্ষে দলিল দেই, আর তারা এটা নাজায়েজ বানাইবার চেষ্টা করতেছে। কথা বুঝতেছে না? উল্টা না বিষয়টা। আমরা তো আমল করি, বরং এটাকে এস্টাবলিশ করার জন্য দলিল সাবমিট করি, আর তারা এটা জোর করে নাজায়েজ বানাইতে চায়। আমাদের মাহফিলগুলির দিকে তাকান, যেই পরিমাণ দুরূদ শরীফ পড়া হয় সুন্নি মাহফিলে, প্রত্যেকটা বক্তা তার 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, যতটুকু আলোচনাই করে, তার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকবার দুরূদ শরীফ পড়ে। আপনি দেখেন ওয়াহাবিদের মাহফিলে শুরুতে বিপদে পইরা হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এই যে একবার দুরূদ শরীফ পড়ছে, দুরূদ ইব্রাহিম, মুনাজাতের আগে তাদেরকে ওরকম আর দেখা যায় না যে দুরূদ শরীফ পড়তে। তাহলে দুরূদ শরীফের ব্যাপারও আমরা তাদের সাথে আগায় আছি। কথা বুঝতেছেন আপনারা? এক ধরনের ওয়াহাবি বের হয়েছে, তারা মুনাজাতও করে না, মাহফিলের শেষে মুনাজাত করে না হাত তুলে। আমরা কি মুনাজাত করি? জোরে কোন করি? তাহলে মুনাজাতের দিকেও তাদের চাইতে আমরা আগায় আছি। তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে। এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘর আছে এই খবর তো জানতাম না। আমার নিয়ে জেলে ঢুকাইছে, চিন্তা করলাম দূর কি করবো, এখানে কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মুনাজাত করছি, মুনাজাতে আবেগ ছিল, কানছি, মানুষ হাওমাও করে কানছে। মুনাজাত শেষ, অবসর কোনো কাজ নাই, কি করবো? ডাক দিয়ে কইছে আসেন আমরা একটু মিলাদ শরীফ পড়ি। জেলের ভিতরে যত ওয়াহাবিয়া ছিল তারা সুদ্ধা সবাই মিল্লা মিলাদ পড়া শুরু করছে। মিলাদ পড়ে আবার মুনাজাত। কি করতাম? মিলাদের মাঝে আবার জিকির আজকারও করছি। মোনাজাতে মিলাদে জিকির আজকারে পুরো জেলখানা একটা খানকা শরীফ হয়ে গেছে। প্রথম দিকে আমি যখন মোনাজাত ধরছিলাম জেলখানার ভিতরে, সবাই তো আবেগে আপ্লুত, বেশিরভাগ আসামি তো মিথ্যা মামলার আসামি। এরা মোনাজাত ধরছি বলে যখন কান্দা দিছি আমি, মানুষও কান্দা দিছে। আরে কান্নার রুল, পুলিশে দৌড়াই আইছে, মনে হয়েছে তারা ভয় পেয়ে গেছে, হয়তো কোনো কিছু একটা দুর্ঘটনা হয়েছে, এই জন্য মানুষ সবাই কাঁদতেছে, আইসা দেখে মোনাজাত ধরে সবাই কাঁদতেছে। আমরা মানে মোনাজাতে আল্লাহর কাছে কান্দাকাটি করছি। 17-18 বছর, 20 বছরের মতো বয়স, এরকম 10-12 জন ছেলে, এই কিশোর আর কি, তারা আসছে একটা মোনাজাত শেষে বসে রয়েছে, একটা এই জেলের একটা কোনার মধ্যে বসে রয়েছে। তো আইসাকে, হুজুর আমরা 2টা কথা কইতাম। কি কইবি? হুজুর আমরা কিন্তু খারাপ মানুষ। অসুবিধা কি? কম বেশি সবাই খারাপ, তোরা কি খারাপ? কি খারাপ করছো? হুজুর আমরা চিন্তাই করি। কি করে? চিন্তাই করে, চুরি করে, পকেট মার। তো আমি বললাম তো এইগুলি করস কেন? হুজুর আসলে যা করছি, কিন্তু আপনার মোনাজাত আমরা মনটা নরম হয়ে গেছে, আল্লাহকে আমরা মাফ করব। আমি বললাম তোমরা কি আকাশের তারার সমান পাপ করছো? না, এত পাপ করে নাকি? এত করছি না। আমি বললাম তোমরা কি জমিনের বালুকণার সমান পাপ করছো? হুজুর এত খারাপ না। খারাপ হইতে পারি, এত খারাপ না। পোলা ভাই এখন ঘুরছে, আমরা এত খারাপ না। আমি বললাম তাহলে আল্লাহর রহমত অসীম, তোমরা আল্লাহর কাছে মাপ চাও।
ক্ষমা চাও, তিনি অবশ্যই তোমাদের মাফ করবেন। তিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। এরপর আমি বললাম যদি আল্লাহর কাছে তোমরা মাফ চাওয়ার পরে মাফ না পায়, তোমাদেরকে আল্লাহ মাফ না করে, তাহলে আমি আল্লাহর কাছে কমু তোমরা মাফ করার লাগিয়া। ফুলা হয় ছোট মানুষ তো, আচ্ছা হুজুর আপনি যেহেতু কইছেন আল্লাহর কাছে মাফ চামু। পরে মোনাজাতে ছেলেগুলি খুব আবেগ নিয়ে কাঁদছে। আবেগে কান্দার পরে মানে আমি নিজেও তো আমি তো আর বাইরে যে এত আন্দোলন চলতেছে আমি তো জানি না। আমারে জেলে দিছে, জেলে দিয়া জেলের যে মানুষেরা সবাই ওখানে মানে জেলখানার ভিতরে ভালো আছে, কান্দা কাইটা ভালোই আছে, আল্লাহর কাছে কান্দতেছে, ভালোই লাগতেছে। বিড়ি খাওয়া পর্যন্ত জেলখানায় কমে গেছে। বুঝেন না কিরকম একটা অবস্থা তৈরি হয়েছে। 1 সপ্তাহ জেলে ছিলাম, 1 সপ্তাহের ভিতরে 4 ভাগের 3 ভাগ আসামি তারা জামিন পেয়ে গেছে। ওই ছেলেগুলো যারা আমার কাছে আসছে এরা আমার আগে জামিন পেয়ে গেছে। আমার তখন একটা ভয় ঢুকে গেছে, উমা এরা আল্লাহ মাফ করে দিছে, আমার দিয়ে মাফ করলো না। তাদেরকে যেহেতু জামিনের ব্যবস্থা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের মাফ করছে, আমার এখন আল্লাহ জামিনের ব্যবস্থা করছেন, আল্লাহ মনে হয় আমার মাফ করছে। আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, ও আল্লাহ আমারে কি তাহলে তুমি মাফ করছো না? এই আরো একটা ভয় ঢুকে গেছে আমার ভিতরে, আরো চলছে। এই 1 সপ্তাহ মাত্র 7 দিনের ভিতরে পুরা জেলখানা যেটার মধ্যে আমি ছিলাম, জেলখানাটা খালি হয়ে গেছে। অল্প কজন মানুষ যারা যাবজ্জীবন প্রাপ্ত যারা আসামি আশেপাশে জেলে যারা আছে তারা বলল জীবনে এত আসামি জামিন পেতে আমরা দেখছি না, পুরো জেলটাই খালি হয়ে গেছে। আমি সেদিন বুঝলাম বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ খালি ফিরায় না। জেলখানা যাইয়া আমরা আল্লাহর সাথে প্রেম করি, আল্লাহর সাথে সম্পর্ক করি, আর এরা গিয়া খালি কোন জায়গায় আয়নাগর, কই আয়নাগর, আমি আয়নাগরই তো খুঁজে পাইলাম না। আগে কোনোদিন আয়নাগরের কথাও শুনলাম না, এরা খালি আয়নাগরে যায় আর এই সিফাত যায়, এই আযাবে যায়, এই গজবে যায়। তোরা দুনিয়া তো আযাবে গজবে, আখেরা তো তোরা এরকমই হইব। আমরা আল্লাহ জাহান্নামও দিত না, এটা আমরা ঈমান বিশ্বাস, কারণ আমরা নবীর গোলাম, নবীর গোলাম। আমরা জাহান্নামে দিত না কেন লেগে কইলাম, এটা আমাদের নবীর মহব্বতের জোরে কইলাম। এরপরেও জাহান্নামে কিছু লোক যাবে, গেলেও জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে না। বরং এই ধরনের লোক যখন জাহান্নামের উপর দিয়ে হেঁটে হেঁটে পুলসেরাত পার হবে, পুলসেরাত তখন বলবে তোমরা তাড়াতাড়ি পার হও, তোমাদের ভিতরে যে ঈমানের নূর, নূরে মুহাম্মাদির তেজ পাওয়ার, এটা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না। তারে আগুনে ফোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়, আরে থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয় তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। আমরা সুন্নিরা জাহান্নাম নিয়ে তো ভাবি না, ভাবি মদিনাওয়ালা নিয়া। আমার নবী নি খুশি হয় আমরার উপর, এটা নিয়ে ভাবি রে বোকা। আল্লাহ খুশি হইব কেমনে এই পদ্ধতি নবীজি শিখাইছে। নবী খুশি হইলে আল্লাহ খুশি। বলে না যে রেদাউল ওয়ালিদাইনি রেদাউর রাব্বি, মা বাপ খুশি হইলে আল্লাহ খুশি, বলে না? তা আমাদের এই কথা তো অবশ্যই মানি, মা বাবার সেবা করি। আরে কেউ যদি বলে তোমরা মাজারে যাও, তোমরা বাপ মারে খাওয়াও না কেন? আবার অনেকে বলে তোমরা পীরের বাড়ি গরু দাও, মহিষ দাও, হ্যাঁ নিজের বাপ মার খবর লয় না, পীরের বাড়ি মহিষ লয়ে যায়। এই ধরনের কথা অনেকে বলে। ও ভাই আমার, আমি আপনাকে বলছি, যিনি বলছেন যে আমরা পীরের বাড়ি মহিষ লইয়া যাই, বাপ মারে খাওয়াই না, আপনাকে বলছি ভাই আপনি তো সারা বছর পরের বাড়ি খান। আমরা সারা বছর সুন্নি যারা আছি, যারা মহিষ দেই না গরু, আমরা পরের বাড়ি খাই না, আমরা নিজের বাড়িতে খাই, নিজের রুজিকিরা খাই। এরপরে নিজে বছরে 2-4 বার অন্তত একবার বাড়িতে মিলাদ মাহফিল করি, কইরা নিজে নিজের মা বাপ তো সব সময় খাওয়াই,
এলাকার ময় মুরব্বী গ্রামবাসী এলাকাবাসীরও খাওয়ায় কিনা? এরপরে আল্লাহ তৌফিক দিলে পীর মুর্শিদের বাড়ি তো লইয়া যায়। আমরা নিজেরাও খাই, মা বাপ ভাই বোন সবাইরে খাওয়াই, এলাকার মানুষেরও খাওয়াই, গরু জবাই করে খাওয়াই, আর মহিষ দিয়া খাওয়াই, আর সবজি দিয়া খাওয়াই। তো খাওয়াই না গ্রুপ তো আমরা। আর ওয়াহাবিরা পরের বাড়ি সারা বছর খায়। যারা পরের বাড়ি সারা বছর খায় তারা যদি কই আমরা খাই, মানুষের ফিরে বাড়ি নিয়ে গরু দেয়, মা বাপরে খাওয়াই, এটা হইল না? আমরাই তো মানুষের খাওয়াই। আজকে মাহফিল হয়তো তবরক নাই, আছে নাকি ভাই? মাইকটা কি আমার সাথে দুশ্মনী করতেছেন আপনি? আমার গলা টানতেছে, কষ্ট হইতেছে, 2বার বলা লাগছে আপনার। কোনো মাহফিলে বলা লাগে না, সাউন্ডটা কমাই দিয়ে আপনার লাভটা কি? এখন তো 2টা বেশি রুচি হইতো না কমাই দিলে। আপনার তো আছে জিনিসটা কেন কমাই দিয়ে রাখবেন? বাইরে না, ভিতরে আমার গলা টানতেছে, ভিতরে সাউন্ডটা একটু অ্যাডজাস্ট করেন। মাইক ভালো আছে, মাইক খারাপ না। আমার ভাইয়ে মনে হয় ওয়াজের ঠেলায় মনে খেয়াল নাই। মাইক কিন্তু বুমবাস্টিং মার্কা মাইক। এই মাইক ভালো, ব্যবসার জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ। আর আমরাও ধরেন বেশিক্ষণ না তো, এই অল্প কয়টা কথা বলে চলে যাবো। আপনার মাইকও আপনি নিয়ে যাবেন, আমিও চলে যাবো। এর মাঝে দোয়া পাইবেন যদি সার্ভিসটা একটু মায়া লাগাইয়া দেন আর কি। আর যদি কষ্ট দিয়া দেন তাহলে তো আপনার মন থাকবো। কষ্ট দিয়েন না, ঠিক আছে? আমি দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। মাশাআল্লাহ, খোলা করুন না নাই এখন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীজির এশকের তীর কলিজায় বিধিল যারো, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে রোদন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। অতএব আজকে আমার আলোচনার প্রায় শেষের দিকে চলে আসছি। এই আলোচনার এই পর্যন্ত যতগুলি বিষয় আমরা বুঝলাম, ঈদে মিলাদুন নবী, উরুস মাহফিল, ফাতিহা, ইয়াজদাহুম, এই জিনিসগুলো ইসলামী শরিয়ার দৃষ্টিতে জায়েজ, সওয়াবের কাজ। শুনেন ভাই আমার, আপনারা হয়তো মনে করেন সুন্নিরা বেশি বাড়াবাড়ি করে, তারা এই বিভিন্ন মিলাদ, জিকির, ফাতিহা, ইয়াজদাহুম এগুলি বানাইছে, এই খতম ওই খতম বানাইছে। আপনি এগুলি হয়তো বলতেও পারেন। অনেক লোক এরকম বলাবলি করে যে সুন্নিরা এই খতম ওই খতম বানাইছে। আরে ভাই, খতমের মধ্যে কি পড়ে জানেননি আপনি? খতমের মধ্যে আল্লাহর গুণগান গায়, আল্লাহর তসবিহ পড়ে, বিভিন্ন দোয়া পড়ে নাকি? তো মানুষ বসে আল্লাহর দোয়া পড়া, আল্লাহর কাছে দোয়া পড়া, জিকির আজকার করা, তসবিহ পড়া, এটা কি খারাপ কাজ? আপনি বলবেন নবীজি পড়ে নাই, সাহাবারা এইভাবে পড়ে নাই। এই যুক্তিতে আপনি নিজেও তো টিকতে পারবেন না ভাই। কারণ আপনি দেখেন, ওই যে লিল্লাহে তাকবীর, এই তাকবীর বানাইছেন আপনারা। এই লিল্লাহে তাকবীর আমার নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ এইভাবে তাকবীর দিছে, লিল্লাহে তাকবীর দিছে এইভাবে। তাহলে আপনার বেলা এটা জায়েজ হইলো কেমনে? এটা তো জায়েজ বানাই নিছেন আপনারা। আপনি বলছেন উরুস মাহফিল করা যাবে না, কিন্তু নিজেরা ঠিকই সালাফি সম্মেলন করতেছেন। তা আপনারা বলেন সালাফি সম্মেলন সাহাবায়ে কেরাম করছে কিনা, তাবেঈরা করছে কিনা? দলিল দেন। সালাফি সম্মেলন এই ধরনের অনুষ্ঠান সাহাবারা করছে, দলিল দেন। আমরা একটা অনুষ্ঠান করি জায়গায় বসে বসে খতমে ইউনুস পড়ি। খতমে ইউনুস কি? কোরআনের একটা আয়াত।
ইউনুস নবী যে দোয়াটা পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়তে থাকে 100 লাখবার, কেউ আরো বেশিবার পড়ে। তো আল্লাহর কোরআনের আয়াত দোয়া হিসেবে কতগুলি মানুষ বসে বসে পড়তেছে, এটা আপনি বানাইলেন বেদাত। হ্যাঁ, এইভাবে সাহাবারা বসে দোয়া ইউনুস পড়েন নাই, খতমে ইউনুস এই খতম ওই খতম সাহাবারা করে নাই। আল্লাহর দোয়া, আল্লাহর কাছে দোয়া, তাসবিহ তাহলিল, কোরআনের আয়াত, এগুলি বললে আপনার কাছে হইতেছে বেদাত। আর আপনার কাছে বসে বসে এই সালাফি সম্মেলন, এই 3 দিনের ইসালে সব, এই বিশ্ব ইজতেমা, এই বিভিন্ন নামে বিনামে বিভিন্ন ভাবে আপনারা যে নিজেদের প্রোডাকশন এগুলি বিতরণ করতেছেন, এটা কোন সাহাবী কোন তাবেঈ করছে, ওইটার দলিল কি? এরপরে 21 সবক মনে রাখবেন, চরমোনাইর ভাইরা যারা আছেন, 21 সবক নামক একটা বই আছে চরমোনাই দরবারে। ওই বইয়ের মধ্যে 21টা সবক আছে। আমরা এই সবকগুলির পক্ষে, বিপক্ষে না। কিন্তু আপনারা যখন বিভিন্ন খতম পড়ি, অনেকেই একটু ব্রু কুঞ্চিত করেন, চেহারা মলিন করে বলেন এগুলি সাহাবারা করেনি, বিদআত। তা আপনি কি বলতে পারবেন যে আপনাদের চরমোনাই দরবারের 21টা সবক এইভাবে সাহাবায়ে কেরাম দিয়েছে? দলিল দিতে পারবেন? শুধু সুন্নিরা বসে জিকির করলে দোষ। আমরা যে একসাথে বসে জিকির করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এই যে জিকির করলাম, আমার লামাযহাবী ভাই সাহেবেরা ওনারা ফতোয়া দেয় এইভাবে সম্মিলিত জিকির করা যাবে না, বেদাত। আমরা এক জায়গায় বসে আল্লাহর জিকির করতেছি, এটাও তাদের কাছে বেদাত। বলে সাহাবারা এইভাবে জিকির করেনি। আরে বুকা, তুমি কি হাদিস পড়নি? প্রিয় নবীজি বলেছেন, ইজা মারারতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন ইহার ফল ভক্ষণ করবে। সাহাবারা প্রশ্ন করলো, আমার রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান কোনটা? দয়াল নবীজি উত্তরে বলেছেন, ক্বালা হিলাকুজ যিকির, জিকিরের গোল বৈঠক। আমি গাউসে পাকের দরবারে দেখেছি, বাগদাদ শরীফে গাউসে পাকের মাজার শরীফের সাথেই যে মসজিদ, এই মসজিদে নামাজ শেষ হয়ে গেলে সবাই একসাথে গোল হয়ে বসে। গোল হয়ে বসে একজনে মাইক দিয়া, বাকিরা সবাই মাইক ছাড়া বসে বিভিন্ন আলফাজে জিকির করতেছে, দুরূদ পড়তেছে। একটা দুরূদ আমার খুব ভালো লেগেছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা সবাই গোল হয়ে পড়তেছে, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। এই যে গোল বৈঠক হয়ে সবাই জিকির করতেছে, আপনারা বলুন এটা কি একাকী হইল না সম্মিলিত হইল? বুঝেন নাই মনে হয় আপনারা। সবাই একসাথে গোল হয়ে জিকির করতেছে, আমরাও কিন্তু এক ধরনের গোল হয়েই আছি। আপনাদের এদিকে লোক বেশি, আমাদের এদিকে লোক কম, কিন্তু গোল বৈঠকই ধরা যায়। তো ওনারা এইদিকে মুখ, আপনারা এইদিকে মুখ, আমরা এইদিকে মুখ। ওইখানে তো একজন আছে, একজন আর দুইজন থাকে, 3 জন আছে, ওনারা আবার এইদিকে মুখ। এটাও কিন্তু একটা গোল বৈঠকের মতোই। ওই যে হিলাকুজ জিকির, জিকিরের গোল বৈঠক। আল্লাহর রাসূল বলেছে এটা জান্নাতের বাগান। সবাই একসাথে গোল হয়ে বসে যখন আল্লাহর জিকির করে, ওই মজলিসটা হয় জান্নাতের বাগান। তাহলে সবাই একসাথে গোল হয়ে বসে যখন জিকির করে, এটা কি একাকী জিকির থাকে না সম্মিলিত জিকির হয়? তাহলে তো সম্মিলিত জিকিরের দলিল এই হাদিস থেকেই পাওয়া যায়। তোমরা বেদাত বানাইলা কেমনে রে ভাই? এই জন্য আপনাদেরকে প্রথম আজকে আলোচনা শুরুতে বলছি যে প্রয়োজনে জবান বন্ধ রেখে ঘরে একা একা ইবাদত করবেন। যেই মজলিসে গেলে আপনার ফিতনায় আক্রান্ত আসক্ত হওয়ার সম্ভাবনা আছে, মজলিস থেকে দূরে থাকতে হবে। প্রয়োজনে যে মসজিদে গেলে আপনার ফিতনা হবে, মসজিদে নামাজ পড়া বাদ দিয়া যেখানে ফিতনা নাই ওইখানে গিয়ে নামাজ পড়বেন। ফিতনা খুব ভয়ঙ্কর জিনিস। ইমান একবার চলে গেলে আর পাইবেন না। একেবারে ইমান হারায় মরলে, একবার যদি বেঈমান হয়ে মরে যান, আর ইমান আনার সুযোগ নাই। মৃত্যুর আগে সুযোগ আছে, মৃত্যুর পরে আর সুযোগ নাই। আপনাদের এইগুলি খেয়াল রাখতে হবে। আমি আলোচনাটা সামনে নিব না, তবে আপনাদের যুবকদেরকে, বিশেষ করে যুবকদেরকে, কোনো মুরব্বী না, মুরব্বীরা শুধু শুনবেন, শুধু যুবকদেরকে আমি আজকে একটা ব্যতিক্রম সুযোগ দিব। সব মাহফিলে দেই, কারণ আমার যুবকদের দরকার। যুব সমাজের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো দরকার। এজন্য আমরা প্রায়
শতকরা 99টা মাহফিলে আমি এই অপশনটা রাখি। যে কোনো 3 জন যুবক আপনারা ধর্মীয় যুগ উপযোগী শিক্ষণীয় প্রশ্ন সরাসরি করবেন, কোনো কাগজে না, সরাসরি। প্রশ্নটার জন্য শর্ত হলো ধর্মীয় প্রশ্ন হতে হবে, রাজনৈতিক না, আজগবি প্রশ্ন নয়, শিক্ষণীয় প্রশ্ন হবে। হুজুর চলে আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলান সাহলান, মারহাবা মারহাবা, মেহমানে আলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা কাজী শফিউল আজম নিজামীর আগমন, আহলান সাহলান, মারহাবা মারহাবা মারহাবা। আরো দেন তাকবীর, আরো দেন, আইসে না তো, আয়া সাল্লাহ বন্ধ করবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলান সাহলান, মারহাবা মারহাবা। ইয়া শেখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের সুন্নি সম্মেলনের সম্মানিত মেহমান আলা, বিশিষ্ট আলেম দ্বীন, মুজাহিদ মিল্লাত, গাজী দ্বীন মিল্লাত, সিফাত আলী জিএম বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির কুরআন হযরত আল-হাস আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব কিবলা মাদাজিল্লাহ আলাইহি। সবাই বসে যান, যার যার মাকামে, যার যার মসজিদ যেখানে আসছিলেন ওখানে বসে যান। হুজুর যেহেতু চলে আসছে সেহেতু আর যুবকদের যে প্রশ্নের অপশনটা আমি অফ করে দিলাম হুজুরের সম্মানে। শুধু মুখতাসার 1 থেকে 1.5 মিনিটে একটা মেসেজ দিতে হবে এই চাঁদের উপলক্ষে। এটা রজব মাস, আমাদের কিছু করণীয় এই মাসে রয়েছে। সেটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমরা মসজিদে জড়ো হব, অথবা যার যার ঘরে আমরা সাধ্য অনুযায়ী নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করব। ওয়াজ মাহফিল হলে মসজিদে, ওয়াজ নসিহত হলে আপনারা সেখানে অ্যাটেন্ড করবেন, শুনবেন, জিকির আজকার, দোয়া মোনাজাতে শরীক হবেন। আর পরের দিন 27 তারিখে আপনারা রোজা রাখবেন। আমরা সুন্নি মুসলমান, শুধু একটা রোজা কখনই রাখি না, 2টা বা 3টা রাখি। সেই হিসাবে আপনারা 2টা অন্তত রোজা রাখবেন, 26 তারিখ একটা, 27 তারিখ একটা। রজব মাসের আমল এটা। এটার ব্যাপারে বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এবং ফাদাইলুল আওকাত লিল বাইহাকির মধ্যে হাসান সনদের হাদিস রয়েছে, ফি রাজাবিন লাইলাতুন ওয়া নাহারুন মান সামা যালিকাল ইয়াওমা কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানাহ ওয়া মান কামা তিলকাল লাইলাতা কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানাহ। আল্লাহর হাবিব বলেছেন রজব মাসে একটা দিন এবং একটা রাত রয়েছে, যারা ওই এক রাতে আল্লাহ তাআলার বন্দিগিতে কাটিয়ে দেয়, কিয়াম করে, মানে নফল নামাজ পড়ে এবং দিনের বেলা রোজা রাখে। প্রিয় নবীজি বলেছে তার এক রোজা এবং এক রাতের বন্দিগি 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব হবে। সেটা হলো রজব মাস। 3 দিন বাকি থাকতে 3 দিন, তার মানে 30 দিন। নরমালি যদি আমরা হিসাব করি 1 মাস 30 দিন, সেই হিসাবে 3 দিন মাইনাস করে দিলে 27 বাকি থাকে। তাই 27শে রজব নামাজ এবং রোজা, এই 2টা আমল ইনশাআল্লাহ আপনারা করবেন। মা বোনদেরকেও বলে দিবেন এই আমলটা করার জন্য। ওহাবিরাও অনেক ধরনের কথা বলে, সব কথা কানে নেওয়া যাবে না। যারা বলবে এটা করা যাবে না, তাদের কাছে আদবের সাথে দলিল তলব করবেন যে এটা যে করা যাবে না, এটার দলিল কি, কোন মুজতাহিদ বলেছেন এটা করা যাবে না। আপনি বললে হবে না, আমি বললেও হবে না, বললে ন্যূনতম একজন মুস্তাহিদের রায় লাগবে, যে একজন মুস্তাহিদ, একজন হাফিজুল হাদিস বলেছে এটা নাজাইজ, বিদআত। যেমন কেউ যদি বলে এই রোগের ওষুধ আমি জানি, অথচ সে হলো অটো চালক, ক্যান্সার রোগের চিকিৎসা অটো চালকে করবে, অটো মানে ক্যান্সার রোগের বা কিডনির যে কোনো একটা বড় প্রবলেম, এই ধরনের রোগের চিকিৎসা অটো চালক, ভ্যান চালক বা চায়ের দোকানদার যদি করতে চায়, তাহলে কি এটা পারফেক্ট হবে? এটা হবে না। কিন্তু একজন ডাক্তারে করতে চাইলে হবে।
একজন ইঞ্জিনিয়ার যদি বলে বিল্ডিং আমি করে দিব, কোনো অসুবিধা নাই, তার ওই জ্ঞান আছে, ওই মেধা আছে, ওই যোগ্যতা আছে। কিন্তু একজন ভ্যান চালক যদি বলে, অথবা ধরেন 6 মাস 7 মাস সে যুগালি খেটে মোটামুটি ইট একটার উপর আরেকটা দেওয়া বা একটু প্লাস্টার করা এগুলি শিখছে, সে যদি বলে কিসের ইঞ্জিনিয়ার, আমি বিল্ডিং বানাইবো 10 তলা, একটা ইটের উপর আরেকটা ইট দিলেই তো হয়, তাহলে তো হয়ে যাবে নাকি? সবকিছুর একটা যোগ্যতা লাগে। কেউ যদি একজন ইঞ্জিনিয়ার যদি বলে এই বিল্ডিংটা সঠিক না, তাইলে অবশ্যই আপনাকে ধরতে হবে অবশ্যই এটা সঠিক না, কোনো না কোনো ত্রুটি আছে। আর একজন রিক্সা চালক যদি বলে বিল্ডিং সঠিক না, তাহলে এই কথা ভ্যালু নাই। ধর্মের মধ্যে যদি কেউ হঠাৎ করে সলিমুদ্দিন কলিমুদ্দিন এসে বলে যে এটা বেদাত, তার কথার কোনো ভ্যালু নাই, কোনো গুরুত্ব দেওয়া যাবে না। কিন্তু একজন মুস্তাহিদ, একজন হাফিজুল হাদিস যদি বলে এটা বিদআত, তখন এটা গুরুত্ব দিতে হবে। হঠাৎ করে একজন এসে বলবে সবে মেরাজের কোনো রোজা নাই, নামাজ নাই, তার এই কথার দলিল তলব করবেন যে কোন মুস্তাহিদ, কোন হাফিজুল হাদিস বলেছে এটা বেদাত, দলিল দেন। দলিল দিলে ওকে, আর দলিল ছাড়া হইলে তার ওখানে মানে ভুল স্বীকার করে মাফসা হইয়া ছাড়বেন। 2-1টা ধৈর্য সোজা করে দিতে পারলে দেখবেন সোজা হয়ে যাবে সব। এইটুকু বলে আমি আমার আলোচনা শেষ করলাম। ও যুবকদেরকে সুযোগ দিতে চাইছিলাম সরাসরি। আচ্ছা, তাহলে যুবক বাইরে দেখছেন আপনাদের পক্ষে হুজুর আছে। আচ্ছা, 3 জন না, আমি 2 জনকে সুযোগ দিই, একজন কমাই দিলাম হুজুরের সম্মানে। তো প্রশ্ন যারা করবেন বুঝতেই তো পারছেন পয়েন্টগুলি, ধর্মীয়, শিক্ষণীয়, যুগ উপযোগী, রাজনৈতিক প্রশ্ন না, এবং ধর্মীয় হইল যেগুলি প্রয়োজনীয় না, শিক্ষণীয় না। যে নূহ নবীর নানির বাবার নাম কি? আমি কমলাপুর রেল স্টেশনে গেছি, ট্রেনের ড্রাইভার নাইম আমারে বলতেছে হযরত আদম আলাইহিস সালামের পুত্র হযরত শীস আলাইহিস সালামের স্ত্রী, উনি জান্নাতের একজন হুর ছিলেন, ওই হুরের নাম কি? আমি তখন বললাম আপনি ট্রেন চালানোর সময় এগুলি ভাবেন। আমার আলহামদুলিল্লাহ জানা ছিল, বলে দিছি, দেখা গেছে এমন অনেক কিছু জানা থাকবে না। মূসা নবীর নানির বাপের নাম কি, এটা কি জানেন আপনারা? এটা জানা জরুরি। এখানে তো অনেক লোক আছে যে নিজের নানির নাম জানে না, কি থাকতে পারে না ভাই? এই জন্য ধর্মীয় প্রশ্ন যেকোনো 2 জন সরাসরি আদবের সাথে দাঁড়ায়া শুধু প্রশ্নটা করবেন। এর আগে 1 মিনিট একটু জিকির করি, ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো একজন দাঁড়ান, আগে দাঁড়িয়ে সালাম দেন। যুবক, ওয়ালাইকুম আসসালাম, বলেন। নামাজের আগে সালাতু সালাম এবং নামাজের পরে যে মুনাজাত দোয়া হয়, ওটা সম্পর্কে কুরআন এবং হাদিস থেকে? নামাজের আগে সালাতু সালাম না আজানের আগে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই প্রশ্নগুলি অনেক জায়গায় হয়। নামাজের পরে যে মুনাজাত, এটা সুন্নতে রাসূল। আমার প্রিয় নবীজি নামাজের পরে দোয়া করেছেন, এই মর্মে 21টা হাদিস আছে। আর নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন দয়াল নবীজি, এই মর্মে 9টা হাদিস আছে। তো সব কিছু মিলিয়ে এই বিষয়টা অস্বীকার করার কোনো সুযোগ নেই। একটা হাদিস সবসময় বলি, তাফসীর ইবনে আবি হাতেমের মধ্যে উল্লেখ, তাফসীর ইবনে কাসিরের সূরা নিসা এর 97 থেকে 100, এই 4টা আয়াতের তাফসীর করতে গিয়ে হাফিজ ইবনে কাসির 2টা হাদিস উল্লেখ করেছেন, একটা তাফসীরে তাবারি থেকে আর একটা তাফসীর ইবনে আবি হাতেম থেকে। সেই হাদিসটা হলো এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা মা সাল্লামা ওয়া হুয়া মুস্তাকবিলাল কিবলাতি ইলা আখিরিল হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরানোর পরপরই কিবলামুখী হয়ে 2 হাত তুলে দোয়া করেছেন। তাহলে এরকম আরো 8টা হাদিস আছে, টোটাল 9টা। যেহেতু প্রিয় নবীজি নিজেই নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, বলুন আল্লাহর হাবিব যেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? বাস, কেউ যদি এখন নাজায়েজ বলে একটা দলিল দেন, জয়ীফ হাদিস হলে চলবো, নিয়ে আসেন। আজানের আগে নবীজিকে সালাম দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে। কেন দেওয়া যাবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের এরাদা হিসেবে একামত অথবা আজানের পূর্বে নবীজিকে সালাম দিতেন। তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে
হাসান সনদে হাদিসটা উল্লেখ রয়েছে এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان بلال رضي الله عنه إذا أراد أن يقيم للصلاة فقال السلام عليك أيها النبي ورحمة الله وبركاته رواه الطبراني في الأوساط। অর্থাৎ হযরত আবু হুরায়রা বলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের ইরাদা করতেন, নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন, তখনই নবীজিকে সালাম দিতেন। নামাজে দাঁড়ানোর চূড়ান্ত ইরাদা হয় ইকামতের মাধ্যমে, আর প্রাথমিক ইরাদা হয় আজানের মাধ্যমে। যখনই আজান দেয়, আজান শুনেন, তখনই তো আপনাদের নামাজের কথা মনে পড়ে। এই জন্য নামাজে দাঁড়ানোর ইরাদা হিসেবে ইকামতের পূর্বে অথবা আজানের পূর্বে আল্লাহর নবীকে সালাম দেওয়া হযরত বেলালের সুন্নাত। আজানের পূর্বে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে এই ধরনের কাজ করতেন, তার আরেকটা নিদর্শন আবু দাউদ শরীফে উল্লেখ, সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ। তিনি যখন ফজরে আজান দিতেন, তিনি একটা ঘরের ছাদের উপরে দাঁড়ায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযিনু। মহিলা সাহাবিয়া বলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু এই দোয়াটা পড়ে তারপরে আজান দিতেন। তার মানে আজান তিনি সরাসরি দিয়ে দিতেন না, আজান দেওয়ার আগে ভালো কিছু পাঠ করতেন। এই জন্য ফজরে আজানের আগে এখনো মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দোয়া দরুদ পড়া গজল গায়ে তারপরে আজান দেয়। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে এটা চলে আসছে। মনে রাখবেন, এই আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়া, একটা দোয়া পড়া, এটা আজানের অংশ না। আজানের অংশ মনে করলে আবার বিদআত হবে। আজানের অংশ মনে না করে মুস্তাহাব হিসেবে নবীর মহব্বতে নবীজিকে সালাম দিলে সেটা জায়েজ হবে, সওয়াব হবে, মুস্তাহাব হবে। হানাফি ফিকহের দৃষ্টিতে এটা মুস্তাহাব, জায়েজ আছে। বাস এক কথায় শর্টকাটে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। এবার দ্বিতীয় আরেকজন দাঁড়াতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি যুবক নি? যুবক হই, যুবক হই। উনি গরম বলতেছে, আমার প্রশ্ন হলো ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে কিনা, দলিল সহকারে জানতে হবে না। ওয়াহাবিদের মানে যাদের আকীদার মধ্যে কুফরি আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে এমন বেয়াদবি হয়, এরকম আকীদা আছে, এই ধরনের লোকদেরকে আমরা এই বর্তমান যুগে ওয়াহাবি বলে থাকি। তো এই ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে না, তার প্রমাণ হিসেবে অনেক হাদিস রয়েছে। এর মধ্যে সহিহ মুসলিমের ওই হাদিসটা আমাদের জন্য যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন ওয়া কাযযাবুন। আখিরি জামানে এমন কিছু দাজ্জাল এবং কাযযাব, মিথ্যাবাদী বের হবে। তারা তোমাদের কাছে এমন এমন কথা নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই কথা তোমরাও শুনুনি, তোমাদের বাপ দাদাও শুনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। সাহাবাই কারাম, মনে রাখবেন, সাহাবাই কারাম তিনারা কখনোই, যখন খারিজিদের আবির্ভাব হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায়, তখন ওই খারিজিদের কেউ যদি কোনো মজলিসে বসতো, ওই মজলিসও সাহাবাই কারাম বসতেন না। আপনি তো জানেন না, কল্পনা করতে পারবেন না সাহাবাই কারাম আকীদার ব্যাপারে কত কট্টর ছিল। খারিজিদের সাথে নামাজ পড়া, তাদের জানাজা পড়াও নবীজি নিষেধ করেছেন। লা তুসাল্লু আলাইহিম ওয়া লা তুসাল্লু মাআহুম, তারা মারা গেলে তাদের উপর জানাজা পড়বে না, তাদের সাথে জামাতেও নামাজ পড়বে না। ইমাম আবু বকর ইবনে খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবুস সুন্নাহর মধ্যে riwayat উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, অন্যান্য সাহাবীদের থেকে হাদিস রয়েছে। অতএব আমরা যারা আছি, আমরা বাতিল আকীদার লোক যারা, যাদের আকীদা খারিজি আকীদা, রাফিজি আকীদা, মুতাজিলা আকীদা, মুজাসসিম আকীদা, অন্য বাতিল আকীদা যারা আছে, তাদের পিছনে ইক্তেদা করব না। যদি কনফিউশনে পড়ি, সন্দেহের মধ্যে থাকি, সেক্ষেত্রে নামাজ পড়ব, কিন্তু জানা 3 দিনের মধ্যে জানতে পারলে ওই নামাজ দোহরাই নেব। কথা বুঝছেন? যদি আপনি নিশ্চিত হন এটা বাতিল আকীদার ইমাম, তাহলে তার পিছনে ইক্তেদা করে কোনো লাভ নাই। নষ্ট ইঞ্জিনের পিছনে বগি লাগাইলে কোনো ফায়দা হবে না। সামথিং ইজ বেটার দেন নাথিং। কোনো কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। আপনি তার পিছনে বড় সওয়াবের আশায় গিয়ে জামাতে শরীক হইলেন, কিন্তু দেখা গেল আম হয়ে গেছে, সালা হয়ে গেছে, এর চেয়ে বলে একলা একলা পড়েন, নাইলে 2-1 লয়ে আলাদা জামাত পড়েন। ফিতনার আশঙ্কা থাকলে তাদের কাছ থেকে দূরে থাকবেন। ওই যে প্রয়োজনে নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো, জবান বন্ধ রাখো। বলছিলাম নি কথাটা? এইবার 3বার বলা হয়েছে।
ফিতনার আশঙ্কা। বাবা খুব খারাপ যুগ, এটা খুব খারাপ যুগ, কঠিন যুগ। আমি প্রত্যেকটা নামাজ জামাতে পড়ার চেষ্টা করি, কিন্তু আমি ওয়াহাবীদের পিছনে নামাজ পড়ি না। খুব মারাত্মক। আমি আকীদার ব্যাপারে কোনো সার নাই। বড় হুজুর, ছোট হুজুর, মাইজা হুজুর, সাইজা হুজুর, কোন হুজুরকে আমি আকীদার মাটির ব্যবসা লইব, কোনো সার নাই। মাটির ব্যবসার কোনো জায়গায় সুন্নি জামাতে নাই। আকীদার ব্যাপারে আমি কারো সার দিই না। আমি বিশাল এক জনসমষ্টি, বড় এক জনসমষ্টি বাদ দিয়া দিছি শুধুমাত্র আকীদার কারণে। অথচ তাদের সাথে মিলেমিশে একটু তেল দিয়া চললি হইতো না। আমি চললে মদিনাওয়ালার লাইনে চলবো। সাহাবাই কেরামকে গালাগালি করা যাবে না। মাওলা আলীকেও মানতে হবে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করতে হবে, আহলে বাইত রাসূলকে মাথার তাজ মনে করতে হবে, সাহাবাই কেরামকে সম্মান করতে হবে। আমরা একটা মানবো আর একটা মানবো না, গালাগালি করবো, এটার নাম সুন্নিয়ত না। সুন্নিয়ত মানে একটা রূপরেখা। আমার পীর সাহেব কইছে আমিরে মুআবিয়া সাহাবী না, এই যুক্তি দিয়া কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। খবরদার, আপনার পীর সাহেব না, সারা পৃথিবীর সমস্ত আউলিয়াই কেরাম যদি এক পাল্লায় রাখে, আর একজন সাহাবীর পায়ের ধুলা যদি আরেক পাল্লায় রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের মর্যাদার কারণে তাদের পায়ের ধুলার মর্যাদা আরো বেশি হবে। কত দামি সাহাবাই কেরাম, সমস্ত সাহাবীদের সম্মান করতে হবে। আকীদার কারণে আমি বিশাল এক জনসমষ্টি ছেড়ে দিয়েছি। তো আকীদার ব্যাপারে ওয়াহাবীদের সাথে কখনো কনসিডার করা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আজকে আর সামনে না, আমার লেখা 2টা বই আছে। একটা বই আমি হুজুরকে হাদিয়া দিয়ে যাই, এটা বড়টা দিয়ে যাই। এটা হলো প্রিয় নবীজির সালাত, হানাফি মাযহাবের নামাজ আর লা মাযহাবিরার ফিতনা। 2টা আমি দুই পক্ষের দলিলগুলি আনছি এনে। হানাফি মাযহাবেরটা যে গ্রহণযোগ্য এবং অধিকতর বিশুদ্ধ, এটা আমি তুলে ধরেছি বইটার মধ্যে। আপনাদের প্রত্যেকের প্রয়োজন। এটা হাদিয়া 500 টাকা, কেউ লাগলে নিতে পারেন। আর এই বইটা আমি হুজুরকে হাদিয়া দিলাম। আরেকটা বই আছে শবে বরাত ও শবে মেরাজের পক্ষে। শবে বরাত এবং শবে মেরাজ এর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে, নবীজি আল্লাহকে দেখেছেন, শবে বরাতের রোজা এবং শবে মেরাজের নামাজ রোজা, সব দলিল, আরশে আজিমে যাওয়া, আরশের উপরে যাওয়া, সব দলিল একসাথে। এটা 100 টাকা। যাদের লাগবে সংগ্রহ করে নেবেন। আজকে এখানে শেষ। হুজুর দেরি হয়ে গেছে, না একবারে হুজুর দোয়া করবেন। না 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 না, হুজুর একসাথে দোয়া করবেন।